السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب أيام الجاهلية. قال حدثنا مسدد قال حدثنا يحيى قال هشام حدثني أبي عن عائشة رضي الله عنها قالت: كان عاشوراء يوما تصومه قريش في الجاهلية، وكان النبي صلى الله عليه وسلم يصومه، فلما قدم المدينة صامه وأمر بصيامه، فلما نزل رمضان كان من شاء صامه ওমান শাআ লা ইয়াসুমুহু। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 13ই রজব 1446 হিজরি মোতাবেক 13ই জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের ফজিলত সম্পর্কে পর্ব নম্বর 7। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 26, হাদিস নম্বর 3831। এই অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু আইয়ামিল জাহিলিয়া। এই অধ্যায় হচ্ছে জাহিলি যুগ সম্পর্কে আলোচনা বা জাহিলি যুগ সম্পর্কীয় হাদিস। জাহিলি যুগ কাকে বলা হয়? জাহিলিয়াত আপনারা বুঝেন, মানে অজ্ঞতা, মূর্খতা। জাহিল মানে মূর্খ, অজ্ঞ, আর জাহিলিয়াত মানে অজ্ঞতা, মূর্খতা। তো জাহিলি যুগ, জাহিলি জামানা, জাহিলিয়াতের যুগ, এর মানে কি কে বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, আজকাল তো অন্ধকার। হ্যাঁ, তো এখন কাফের নেই, সারা বিশ্ব তো কাফেরদেরই এখন দাপট। তো এটা তো আরো জাহিলিয়াতের যুগ। জাহিলি যুগ মানে কি? হ্যাঁ হ্যাঁ, দিনের অজ্ঞতা। তো এখন মুসলিমদের পরিসংখ্যান দেখেন তো অজ্ঞতারই শেষ নেই, আর অমুসলিম তো বলতে হবে না। জি, আল্লাহর দিন থেকে একেবারে। এখন যত নাস্তিক আছে, যারা খ্রিস্টান নিজেদেরকে বলছে তারাও নাস্তিক, তাদের শতকরা 1999 জন নাস্তিক। জি, ইসলাম পূর্বের যুগ, ইসলামের পূর্বের যুগকে কি বলা হয়? জাহিলি যুগ বলা হয়। কেন এই জাহিলি যুগ বলা হয়? কারণ সেই যুগে মানুষরা, আর বিশেষভাবে আরব জগৎ, যেখানে রসুল এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানকার মাতৃভাষায় আরবি ভাষায় কোরআনে কারীম নাজিল হয়েছে, সেখানকার লোকেরা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আসমানি বিধান সম্পর্কে একেবারে মূর্খ ছিল। জি, মূর্খতার সীমা ছড়িয়ে গিয়েছিল, যার ফলে সেই যুগকে কি বলা হয়? আইয়ামুল জাহিলি, জাহিলি যুগ। আইয়াম মান ইয়াউমের বহু বচন, ইয়াউমুন মানে দিন, আর আইয়াম তাহলে দিনগুলি। তাহলে শাব্দিক অর্থ হচ্ছে জাহিলিয়াতের দিনগুলি সম্পর্কে। তো আমরা কিন্তু আইয়াম মানে দিনগুলি করি না, বলি যুগ করছি, কারণ অনেকগুলি দিন নিয়ে একটা যুগ হয়, সেই জন্য অনেকগুলি দিন নিয়ে কি হয়? একটা যুগ হয়। তো জাহিলি যুগের আলোচনা বা জাহিলি যুগ সম্পর্কীয় হাদিস, যে হাদিসগুলিতে জাহিলি যুগের আচার আচরণ, রীতিনীতি, কুপ্রথা, কুসংস্কারের কথা এসেছে। 3831 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন কানাত আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া। আশুরা দিনটি এমন একটি দিন, এমন একটি দিবস। আশুরা কোন দিনকে বলা হয়? 10 মুহররম। আশুরা মানে আশুরায়ে মুহররম, মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়।
এই দিনটি এমন একটি দিন তাসুমহ কুরাইশ ফিল জাহিলিয়া, কুরাইশ বংশের লোকেরা জাহিলি যুগ থেকেই তারা সিয়াম পালন করত, রোজা রাখত। তাহলে এই রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এর প্রচলন করেননি বা রাখেননি, কারণ তার পূর্ব থেকে এই রোজা চলে আসছিল। আর শুধু ইহুদিদের থেকে আসছিল না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন দেখে ইহুদিরা রোজা রাখছে। কারণ ওই হাদিসটা শুধু যারা জানে তারা মনে করছে যে এটা তো ইহুদিরা রাখত, কিন্তু এখানে কি বলা হচ্ছে, মক্কার কুরাইশ বংশের লোকের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের লোকেরা তারা কি করত, জাহেলি যুগে মানে ইসলাম পূর্ব যুগে তারা এই আশুরার দিনে রোজা রাখত। মক্কার কাফেররা আসমানি দিন সম্পর্কে তেমন কোনো কিছু জ্ঞান রাখত না। তাহলে এই রোজা কোত্থেকে শুরু হলো? তার তো মূর্তি পূজা করত। এই রোজা তাদের মাঝে কি করে এর প্রচলন ঘটল? তো যারা ভাষ্যকার হাদিসের উলামায়ে কেরাম তারা বলেছেন, আইম্মায়ে কেরাম, যে পাশাপাশি বাস করলে এক জাতি আর এক জাতি থেকে অনেক কিছু শিখে, ভালো শিখে আর মন্দ শিখে। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান হিন্দুদের পাশাপাশি বসবাস করার কারণে মুসলিম সমাজে অনেক হিন্দুয়ানা কুপ্রথা আছে, কুসংস্কার আছে। বিয়ে শাদিতে মেলা হিন্দুয়ানা কাজ করে যাচ্ছে, তাই না? তারপরে দৈনন্দিন জীবনে 5 শুয়ে সালাম করা, এগুলো কোথেকে আসলো? হিন্দুদের থেকে এসছে। এই মরার নামে ভোজ ভাজ করে ধুমধাম করে খাওয়া, কোথেকে আসলো? সব হিন্দুদের থেকে এসছে। ওই রকমই হিন্দুরাও মুসলিম থেকে প্রভাবিত হয়েছে। মুসলিমদের পাশাপাশি হিন্দুরা বসবাসের জন্য কিছু কিছু বিষয় আছে যে ক্ষেত্রে তারা প্রভাবিত হয়েছে। বিশেষ করে যেখানে হিন্দুদের সংখ্যা কম, মুসলিমদের সংখ্যা বেশি, বাংলাদেশে, পাকিস্তানে, ওই সব জায়গায় দেখবেন অনেক হিন্দু আছে বা মুসলিম আছে যারা সালাম বলছে, সালাম দিচ্ছে। এখানে সৌদি আরবে অনেক হিন্দু খ্রিস্টান আছে যারা মুসলিমদের কি করে, সালাম দেয়। তারা এখানেও নমস্কার বলে না, বোঝা গেছে না? প্রভাবিত হয়। এরকম বহু উদাহরণ আছে। তো কুরাইশরা যেহেতু তারা ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশে যেত, ইয়ামানে যেত, সেখানে ইহুদিরা বসবাস করত। তারপরে শাম দেশে যেত, যেখানে খ্রিস্টানরা বসবাস করত। তারা আহলি কিতাব ছিল, তাদের কাছে আসমানি ধর্ম সম্পর্কে বেশ কিছু জ্ঞান ছিল তাদের কাছে কিতাব ছিল, যদিও বিকৃত ছিল সেই কিতাবগুলি, ধর্ম বিকৃত, কিন্তু তারপরেও তো কিছু আছে। যেন আমাদের দেশের মাজার পূজারী মুসলিমদের ধর্ম বিকৃত ধর্ম, কিন্তু তারপরে তো ইসলামের অনেক আমল আছে। নামাজ পড়ছে, আজান দিচ্ছে, মসজিদ মাদ্রাসাও করছে, এগুলো সব ঠিক আছে। মাজার পূজাও করছে, পীর পূজাও করছে, পীর ধরছে, ওই রকম যেমন হিন্দুদের ব্রাহ্মণ ওই রকম। তো কুরাইশরা এসব দেশগুলিতে সফর করে ইহুদি খ্রিস্টানদের সাথে তারা মিলিত হইত। তারপরে যখন তারা মদিনা আসতো, মদিনা হয়ে তারা অতিক্রম করতো শাম দেশে যাওয়ার সময়, যাতায়াতের সময়, সুতরাং মদিনা আসতো। মদিনাতে ইহুদিরা ছিল, তাদের সাথে ব্যবসা বাণিজ্যের লেনদেন ছিল, তাদের থেকে অনেক কিছু শিখেছে। তো হয়তো তাদের কাছ থেকেও শুনেছে যে আশুরার দিনে আমরা রোজা রাখি, তো তোমরা রোজা রাখো, তো আমরাও রাখবো, দেখা দেখি। এইরকমটা হয়েছে। কিন্তু কুরাইশরা যে ধর্মের দাবিদার ছিল সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিন, ইব্রাহিম আলাইহিস সালামের দিন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিনের তেমন কিছু ছিল না, হজ আর বাইতুল্লাহর তওয়াফ করা এইসব ছাড়া, আর কিছু রীতিনীতি এগুলি ছাড়া বাকি মূর্তি পূজাই ছিল তাদের ধর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন তখন দেখলেন যে, মক্কায় তো দেখে আসলেন যে আমার বংশের লোকেরা আশুরার দিনে কি করে, রোজা রাখে, জাহেলি যুগ থেকে ওরা রাখছে। কিন্তু রহস্য জানতেন না যে রোজার রহস্য কি, কেন রাখা হচ্ছে, লোকেরা কেন রাখে। অনেক কিছু হচ্ছে সমাজে, কিন্তু এর কারণ জানেন না, পেছনে কি কারণ আছে। মদিনা আসার পরে পিছনের কারণগুলি জানতে পারলেন যে আসলে এই দিন একটি খুব ভালো দিন, এটি বিজয়ের দিন। মূসা আলাইহিস সালাম এবং তার জাতি মুসলিম সেই যুগের, তাদের বিজয়ের দিন, আর খুশির দিন, আনন্দের দিন, আর ফেরাউনের ধ্বংসের দিন, ফেরাউনের সেনাবাহিনীর ধ্বংসের দিন। এই জন্য যারা বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের অনুসারী, তারা সেই যুগ থেকে রোজা রেখে আসছে। আর সেই প্রচলন চলে এসছে মদিনার
ইহুদিদের কাছে তারাও এই রোজা রাখত। এ হচ্ছে রহস্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এসেও জানলেন, আর আগেও রোজা রাখা হইতো, কিন্তু মদিনা এসে রহস্য জানলেন যে কি জন্য রোজা রাখা হচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জন্য এই দিনে রোজা রাখছো? মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা। তখন তারা বলে হাযা ইয়াউমুন আযীম, এটি একটি বড় দিন, মহাদিবস। হাযা ইয়াউমুন সালিহ, এটি একটি শুভ দিন, ভালো দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমা। মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহ মুক্তি দিয়েছেন, এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন ডুবিয়ে। এই তো ওই হাদিসের সাথে এই হাদিস মিলালে বোঝা যায় যে মক্কা তো এই রোজার প্রচলন ছিল কুরাইশদের মাঝে, আর মদিনা ইহুদিদের মাঝেও প্রচলন ছিল। তো আশুরা রোজা এমন একটি রোজা, মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে জাহিলি যুগ থেকে কুরাইশ বংশের লোকেরা, তারা কাফের মুশরিক ছিল, প্রত্যেকে তার রোজা রাখত। ওয়াকানান নবী ইয়াসুমহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতেন, কারণ বংশের লোক রোজা রাখছে তাই রাখতেন। রোজা রাখা ভালো কাজ, রোজা রাখা তার মূর্তি পূজার মতো না। মূর্তি পূজার কাছে যেতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো দেবদেবীর ধারে কাছে যাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিকভাবে ঘৃণা ছিল। অনেক হিন্দু আছে যারা জন্মগতভাবে ঘৃণা করে মূর্তি পূজাকে। এটা আবার কি? কাঁথার বিবেকে বাধা দেয়, নিজে হাতে মূর্তি গড়ে আবার তাকে সেজদা করা। অনেক বেরেলবি আছে, তার গোটা বংশ হচ্ছে মাজার পূজারি, কিন্তু ঘৃণা করি কবর। মরা মানুষ খেয়ে দিতে পারে, কবরে কেন সেজদা করেন? যাবো না কোনোদিন মাজারে। বহু লোক আছে আমাদের কাছে, অনেক হেদায়ত হয়েছে এসে, আমি যদিও বেরেলবি বংশের, আমি 8 আর মাইজ ভান্ডারের জন্ম, কিন্তু আমি জীবনেও কোনোদিন মাজারে যেতাম না। আছে এরকম আছে। সুস্থ প্রকৃতির মানুষ, অসুস্থ নয়। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মক্কা থেকে রোজা রাখতেন, কিন্তু রহস্য জানতেন না। ফালাম্মা কাদিমাল মদিনা, ফালাম্মা কাদিমাল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, সামাহু, তারপরে আরো গুরুত্ব সহকারে রোজা রাখা শুরু করলেন। ও আমারা সিয়ামে, এবং এই রোজা নির্দেশ দিলেন যখন রহস্য জানতে পারলেন যে এইটা তো মুসলিমদের জন্য খুশির দিবস, বিজয়ের দিবস, আর জালেম কাফেরদের ধ্বংসের দিবস। সুতরাং নবী সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখতে বলে, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। ফালাম্মা নাযালা রমাদান, কিন্তু দ্বিতীয় হিজরিতে যখন রমজানের রোজার বিধান নাযিল হলো, রমজানের রোজা ফরজ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন আর এত গুরুত্ব সহকারে আশুরা রোজার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা এই নফল সুন্নত রোজা রাখো রাখো, আর না রাখো না রাখো, রমজানের রোজা রাখাই যথেষ্ট। এখান থেকে কিছু আলেমারা বলেছেন যে রমজানের রোজার বিধান নাজেল হওয়ার আগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-1.5 বছর থাকলেন মদিনায়, এই সময়টায় অথবা মক্কাতেও এই রোজা কি ছিল? ফরজ, বা মদিনা বিশেষ করে যখন জানতে পার রহস্য, এই আশুরা রোজাও ফরজ ছিল। কারো কারো মত এটি আশুরা রোজা কি ছিল প্রথম দিকে? তাহলে ফরজ ছিল। জি। যেমন 5 ওয়াক্ত নামাজ কখন নাযিল হয়েছে এই হুকুম? মেরাজের সফরে না, আকাশে নয়। তো মেরাজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার 10 বছর পরে। 10 বছর পরে, যদিও এইতে নানা মত আছে, কিন্তু এটা বেশি শক্তিশালী মত। তাহলে এই দীর্ঘ 10 বছর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন না? পড়তেন, কিন্তু 5 ওয়াক্ত পড়তেন না। বেশ কিছু আয়াত আছে যেগুলো প্রমাণ করে, যেগুলোতে আছে যে তুমি সকাল সন্ধ্যায় আল্লাহকে সিজদা করো বা আল্লাহ রাব্বুর তাসবিহ পাঠ করো। তো সকাল সন্ধ্যা 2 রাকাত নামাজ পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 রাকাত করে। জি, 2 রাকাত করে নামাজ ছিল। তো ওই রকমই রমজানের রোজার বিধান নাযিল হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা ফরজ হিসাবে রাখতেন, অথবা ফরজ না হইলেও গুরুত্ব সহকারে রাখতেন। ফালাম্মা নাযালা রমাদান, রমজানের বিধান নাযিল হলো, কানা মান শাআ সামাহু, তখন সাহাবায়ে কেরামদের যারা চাইতেন এই রোজা রাখতেন আশুরার, ওমান শাআ লা ইয়াসুমহু, কেউ চাইলে রোজা রাখতেন না। তাহলে আশুরা রোজা অথবা আরাফার রোজা নেকি অনেক বেশি। গত 1 বছর গুনাহ মাফ হবে কিসে? আশুর রোজা। আর 2 বছর গুনাহ মাফ হবে গত আর আগামী আরাফার রোজায়। কিন্তু তারপর ওয়াজিব নাই, ফরজ নাই যে গুনাহগার হয়ে যাবেন, অনেক নেকিতে আপনি বঞ্চিত হইলেন। সুতরাং কোনো ভাই যদি রোজা না রাখে, আশেপাশে কোনো পরিবারকে রোজা না রাখে, সেটাকে আপনি খারাপ দৃষ্টিতে দেখবেন না। এটা নফল কাজ। জি, নফল কাজ হতে পারে যে
তারা অন্য কাজ করছে, আপনার দ্বারা একটা নফল কাজ বেশি হচ্ছে, অন্যের দ্বারা আরেকটা নফল কাজ হচ্ছে। অনেকে আছে রোজাতে একটু আগে কিন্তু দান খায়রাতে কৃপণ পয়সা খরচ করে। অনেকে দান খায়রাত বেশি করতে পারে কিন্তু রোজা বেশি রাখতে পারে না, সেটা শারীরিক হোক অথবা মন মানসিকতার বিষয় হোক। সবাই সব এবাদত যে বেশি পরিমাণ করবে এটা জরুরি নয়, যে আপনি করছেন যেটা সেটা সবাইকে করতে হবে। এই জন্য কেউ যদি ফরজ ওয়াজিব ঠিক রাখে তাহলে অন্য কোনো ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে যদি কেউ কোনোটা কম করছে, আপনি বেশি করছেন, আপনি বড় তাহাজ্জুদ গুজার, হ্যাঁ আপনি হয়তো রোজা রাখছেন আর একজন তাহাজ্জুদ পড়ছে, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, জি এগুলো সুন্নাত মুস্তাহাব কাজ। জি 3832 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন কানু ইয়ারাউনা, জাহিলি যুগের কাফেররা মনে করত, তাদের এটি ভ্রান্ত ধারণা ছিল, আন্নাল উমরাতে ফি আশহুরিল হজ মিনাল ফুজুর ফিল আরদ, যে হজের মাসগুলিতে উমরা করা হচ্ছে পৃথিবীতে বা আল্লাহর জমিনে খুব পাপের কাজ। ফুজুর মানে হচ্ছে পাপ। এই জন্য পাপীকে কি বলা হয়? ফাজের। আমাদের বাংলা ভাষায় অনেকে বলেন ফাসেক ফাজের, বলছেন না? ফাসেক ফাজের দুটো শব্দ, দুটো। ফাসেক মানে যে আল্লাহ রসুলের নাফরমানি করে সে ফাসেক, আর ফাজের মানে যে পাপে লিপ্ত হয়। ফাজারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আল্লাহ বলছেন ফাজেরের বহু ফাজারা। তো তারা কি মনে করতো? এটিকে পাপের কাজ মনে করতো। অন্য আয়াতে রয়েছে যে জাহিলি যুগের লোকেরা, আরব কাফের মুশরিকেরা হজের মাসগুলিতে উমরা মোটেই করতো না, বরং করতে দিত না। আর এটিকে মিন আফজারিল ফুজুর, হ্যাঁ বড় চরম অন্যায় কাজ, চরম গুনার কাজ মনে করত, কবিরা গুনার কাজ মনে করত। কেন? কিছু যুক্তি দিয়ে, যুক্তিতে মুক্তি। এই যে যারা শিরক বেদাতে ধর্ম করে আমাদের দেশে না, এই পীর মুরিদি ধর্ম আর শিরক বেদাতের ধর্ম, মাজার পূজার ধর্ম, তারা যুক্তিতে মুক্তি খুঁজে, দলিলে মুক্তি খুঁজে না, কোরআন এবং হাদিসে ওহিতে তারা মুক্তি খুঁজে না। আর যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে তখন গোমরা হয়ে যায়। যেমন পীর ধরার অথবা আপনার মাজারে যাওয়ার, ওরসে যাওয়ার, তাদের একটি শয়তানি যুক্তি হচ্ছে যে তুমি কি ডাইরেক্ট এই পাঁচতলাতে এসছো, এই যে এত দূরে উঠে এসছেন, ডাইরেক্ট এসছেন, উড়ে এসছেন, কিসের মাধ্যমে এসছেন? সিঁড়ি না হয় লিফট ব্যবহার করেছেন, তো লিফটটা আপনার ওসিলা কি না? এখানে আসার জন্য কি ওসিলা? লিফট আপনার ওসিলা, অথবা সিঁড়ি আছে, সিঁড়ি বয়ে 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 আসছেন, তাই না? বলছে আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছে যাবে, কাউকে ধরবে না, এমনিতে পৌঁছে যাবে। হ্যাঁ, এত সহজ হয়ে গেল নাকি? তাহলে কি করতে হবে? বলছে পীর ধরতে হবে, মুরিদ হইতে হবে, আর না হলে মাজারে যেতে হবে। যারা মাজার পূজারী মাজার যেতে হবে। আর যারা পীর যারা ধরে তারা দুই ভাগে বিভক্ত। একদল হচ্ছে মাজার পূজারী, বেরেলবি পীর ধরার লোক, পীরের মুরিদ, পীরতন্ত্রের বিশ্বাসী। আর একদল হচ্ছে দেওবন্দি, যারা পীর মুরিদিতে বিশ্বাসী, কিন্তু তারা মাজার পূজা করে না, কিন্তু পীরের মুরিদ হয়। চরমোনাই, সরসেনা, এরা মাজার পূজা করে না, কিন্তু তারা পীর ধরা মনে করে যে এটি ফরজ। জি, এই গুমরাহি তাদের মধ্যে রয়েছে। কথা হচ্ছে যে যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে কি হয়েছে? পথভ্রষ্ট হয়েছে। এই যুক্তির সঠিক জবাবটা শুনে রাখেন, কারণ আপনাদেরকে যদি এরকম যুক্তি থাকে তো কোনো জবাব দিতে পারে। যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়া যাবে। সেটা হচ্ছে মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না, কিন্তু মাধ্যম ব্যক্তি নয়। আপনি ব্যক্তি মাধ্যম এটা নিজের পক্ষ থেকে বানিয়ে নিয়েছেন। আর কোরআন এবং হাদিসের দলিল বলছে মাধ্যম হচ্ছে ঈমান এবং নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, জি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের উচ্চ স্থানে যদি উঠতে হয় তাহলে মাধ্যম হচ্ছে ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল। ঈমান শিরক মুক্ত হবে, কুফরি মুক্ত হবে, মুনাফিকি মুক্ত ঈমান হবে, আর নেক আমল ফরজ ওয়াজিব হবে, হারাম থেকে বেঁচে থাকা হবে। তাহলে জান্নাত পাবেন আপনি। তাহলে সফলতা লাভ করেন। বিভিন্ন আয়াতে ঈমান এবং নেক আমল যদি থাকে তাহলে সফল, সাকসেস। ঈমান আমার নেক আমল থাকে তাহলে জান্নাত, ইত্যাদি যে সমস্ত আয়াত রয়েছে
এগুলি স্পষ্ট করে যে আমার আপনার জন্য ওসিলা হচ্ছে আমার ঈমান এবং আমার কর্ম, কোনো ব্যক্তি নয়। আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না, আপনাকে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দিতে পারবো, যেটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এক আল্লাহর ইবাদত করো, ফরজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর হারাম নাজায়েজ থেকে পাপের কাছ থেকে বেঁচে থাকো, তাহলে জান্নাত যাবে, রাস্তা দেখো। কিন্তু জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির নেই। জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ আল্লাহর রহমত। আল্লাহর রহমত কখন হবে? যখন আপনার ঈমান এবং আমল ঠিক থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম যে জাহিলি যুগের লোকেরা যুক্তি কি দিত যে হজের মাসে ওমরা করা বড়ই পাপের কাজ। বলছে হজের মাসে ওমরা করবে তো তুমি একসাথে এই সস্তাতে ফিরি ফিরি ওমরা সেরে নিলে, তুমি ফিরি ফিরি ওমরা সেরে নিলে তুমি না, ওমরার জন্য আলাদা একটা সফর করে আসতে হবে। একসাথে আসলে হজে কেরান করে নিলে, হজে তামাত্তু করে নিলে, হ্যাঁ এটা চলবে না। এক গুলিতে 2 শিকার, এটা সুবিধাবাদীর কাজ। না না, সুবিধাবাদী হলে হবে না। এবার হজ করে যাও আর আবার কষ্ট করে এসো, আর এসে ওমরা করে যাও, আলাদা আলাদা সফর হইতে। এগুলো তাদের যুক্তি ছিল। আর হজে তামাত্তুর ক্ষেত্রে আরেকটা যুক্তি ছিল, সেটা হচ্ছে যে হজে তামাত্তুতে কি হয়, ওমরা আলাদা হয় আর হজ আলাদা হয়। ওমরা করার পরে মাঝখানে একজন মানুষ কি হয়ে থাকে, পুরোপুরি হালাল হয়ে থাকে। ওই সময় যদি তার সাথে সফরে যদি মক্কাতে তার স্ত্রী থাকে, তো স্ত্রী সহবাস জায়েজ কিনা? কারণ ওমরা করে এহরাম খুলে দিয়েছেন। যারা 1 মাস 1.5 মাসের জন্য ইন্ডিয়া বাংলাদেশ থেকে হজে আসছেন, প্রথমে এসে ওমরা করে নিলেন, ওমরা করে হালাল হয়ে হোটেলে থাকলেন। আর তারপরে স্ত্রী থাকলে আর যৌবন থাকলে, আপনার শারীরিক চাহিদা থাকলে স্ত্রীর মিলন করছেন আপনি। তারা বলতো এইটা নোংরামি কাজ। হ্যাঁ, যে তুমি আল্লাহর ঘর জিয়ারত করতে এসছো আর তুমি মক্কা সফরে এসছো, আর এগুলো কাজ করবে। এই জন্য তারা বলতো এটি বড় পাপের কাজ। বুঝতে পারছেন? তখনকার যুগে কেনই বা হবে না। আজকে থেকে কয়েক বছর আগে একজন হাজি সাহেব, যুবক, প্রায় 35 থেকে 40 বছর বয়স হবে, আসার পরে তার 15-20 দিন হয়ে গেছে। তারপরে তার খেয়াল এসছে যে শেখের আলোচনা শুনি তো একটু তাকে মাসলাটা জিজ্ঞাসা করি। তো এই যে 15টা-20টা দিন মক্কাতে আছে, স্ত্রীর ধারে কাছে যায়নি, একই হোটেলে আছে, একই রুমে, কিন্তু স্ত্রীর ধারে কাছে যায়নি। বলছে মক্কা এসেছি হজ করতে, হালাল হয়ে আছে সে, কিন্তু ভাবছে যে মক্কা এসেছি হজ করতে, আর আসার পরে এখানে হালাল হইলাম, তা স্ত্রীর সহবাস, না না না, এটা কাজ ঠিক হবে না। তারপরে কি যে তার মনটা চেয়েছে একটু মশলাটা জানি, তো আমাকে জিজ্ঞেস করছে। তা আমি তো কিছুটা হাসলাম তাকে নিয়ে, যে আপনি প্রথমখানেই জিজ্ঞেস করতে পারতেন আপনি, আরে 15-20 দিন কষ্ট করার পরে জিজ্ঞেস করছেন আপনি। হ্যাঁ, আল্লাহ হিদায়াত করুন। এটা তো দেশ থেকে জেনে আসা উচিত যে আমি হজে যাচ্ছি আমার স্ত্রীকে নিয়ে, তো উমরা করে যে হালাল হয়ে আমি আরও 20টা-25টা দিন থাকবো, তারপর 8ই জিলহজ আসবে, তখন এহরাম বাঁধবো। এর মাঝখানে কি স্ত্রীর ধারে কাছে যেতে পারবো কি পারবো না, তা আগে থেকে জেনে আসতে হবে আপনাকে। অজ্ঞতার কারণে কত ক্ষতিগ্রস্ত মানুষ। যখন দিনের মাসলা মাসাইল থেকে অজ্ঞ থাকে, তখন সব রকম ক্ষতি হয়, ঠিক কিনা? আর বিভিন্ন রকমের কষ্টের সম্মুখীন হইতে হয়। এই স্ত্রী আছে, একই বিছানায় হয়তো ঘুমাচ্ছে, কিন্তু না না না, স্পর্শ করা যাবে না অজ্ঞতার কারণে, ঠিক না? অথচ আল্লাহ হালাল করেছেন। আবার 8 তারিখে যখন এহরাম বেঁধে লাব্বাইক হাজ্জান করে, তখন হারাম হয়ে যাবে। হ্যাঁ, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তখন আর যৌনাচার চলবে, আল্লাহ বলছেন। জি, তো এই ছিল জাহেলি যুগের মূর্খদের কি যুক্তি, যে হজের মাসে কি করবে, ওমরা করবে, এটা চলবে না। কারণ ইয়ারাও না, তাদের ধারণা ছিল আন্নাল ওমরাতা ফি আশহুরিহা মিনাল ফুজুরি ফিল আরদে, এই হজের মাসে ওমরা করা আল্লাহর জমিনে বড় পাপের কাজ। ওয়াকান ইউসাম্মুনা আল মুহাররম সাফার, আর তারা করতো কি, খেয়াল খুশি নিজের স্বার্থে মহরমকে সফর বানিয়ে দিত, সফরকে মহরম বানিয়ে দিত। এটাকে কোরআন ভাষায় আল্লাহ বলেছেন নাসি, মানে কোন মাসকে পিছিয়ে দেওয়া। মহরম আগে, তারপরে কি সফর, কিন্তু মহরমটাকে সফর বানিয়ে নিয়ে মহরমটাকে বললো যে সফরের মাসটাকে মহরম বানিয়ে নেব। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, আল্লাহ সূরা
তওবাতে বলছেন যে আরবদের কুসংস্কার, একটি কুসংস্কার হচ্ছে খেয়াল খুশি মাসের নাম চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও, মাসের নাম পরিবর্তন করে দাও। এখন কেউ যদি জানুয়ারিকে বলে এটা ডিসেম্বর, অথবা জানুয়ারিকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটাকে জানুয়ারি করে নেবো আমরা, চলবে? এগুলো তো না হয়, এগুলো মাসের সাথে আমাদের ইবাদত বন্দেগীর কোনো সম্পর্ক নেই, কিন্তু আরবি মাসের সাথে আমাদের ইবাদত বন্দেগীর সম্পর্ক আছে। সুতরাং রমজানকে কেউ যদি শাবান বানিয়ে আর শাবানকে রমজান বানিয়ে 1 মাস আগে রোজা রেখে নেয়, অথবা 1 মাস পরে সওয়ালকে রমজান বানিয়ে নিল, আর তারপরে সওয়াল মাসে অথবা শীতকালের এই খুব বড় গরমের দিনে আর এত বড় দিন পড়ে গেছে রমজান মাস, সুতরাং এটা পৌষ মাঘ মাসে রমজানকে ঠেলে দেবো, চলবে নাকি? চলবে? মোটেই চলবে না। রোজা হবে? এইরকম কাজ করতো। আল্লাহ বলছেন যে ওরা তো এক তো কাফের, তার সাথে এই যে মাসকে পরিবর্তন করে 1 মাসকে আর 1 মাসে আখ্যায়িত করা, এটি জিয়াদাতুন ফিল কুফর, এটা তাদের কুফরিকে আরো বৃদ্ধি করে, তাদের কুফরিকে আরো বৃদ্ধি করে। তো কেন এটা করতো তাহলে? মুহররমকে তারা সফর কেন করে দিত? হারাম মাস কয়টি? 4টি। কি কি? একজন রজব, রমজান, হ্যাঁ, জিলকাদ একজন, জিলহজ, মুহররম পাশাপাশি। আচ্ছা, আরবরা জাহিলি যুগ থেকে এই 4 মাস যেহেতু হারাম সম্মানিত মাস, আর তাদের বংশীয় লড়াই প্রায় চলতেই থাকত। যেমন গ্রামাঞ্চলে প্রায় মারামারি চলতে থাকে এক বংশের আর এক বংশের সাথে, আর এটা আগে আর যুগে আরো বেশি ছিল। হ্যাঁ, যে বংশের যত লাঠি সে বংশ তত বেশি শক্তিশালী। গ্রামাঞ্চলের অবস্থা এটাই ছিল। জাহিলি যুগের লোক এসব নামে মুসলিম, কিন্তু আসলে না, ব্যাস নিজের বংশের লোক যতই অন্যায় করুক না কেন লাঠি নিয়ে নিজের বংশের পক্ষ থেকে বেরিয়ে গেল। এটা কি বাস্তবতা নয় আমাদের দেশের? হ্যাঁ, কারণ ইসলাম বুঝেও না, আর বুঝলে আমলও করে না, না আমল ঠিক আছে না তার জ্ঞান ঠিক আছে, মূর্খ সব। তো এদের লড়াই লেগেই থাকতো, বংশীয় লড়াই। তো 4 মাস তো লড়াই করা যাবে না। এখন এই মুহররম মাস, মুহররম এদিকে 2-3 মাস পর পর হয়ে যাচ্ছে হারাম মাস। জিলকাদে বন্ধ করতে হয়েছে লড়াই। কখন বন্ধ করতে হয়েছে? জিলকাদে। জিলহজ 2 মাস চলে গেল, লড়াই করতে পারছেন না। কখন লড়াই করব? কারণ ওদের সাথে টেনশন চলছে। হ্যাঁ, তো লড়াই বন্ধ করে 2 মাস থাকার পরে আর বরদাস্ত হয় না, এখন লড়াই করতে হবে। তাহলে কি করতো? মুহররমকে কি বানিয়ে দিল? সফর বানিয়ে দিল, আর তারপরে তখন ওই মাসে লড়াই করে দিল। আসলে যেটা মুহররম, সেই মুহররম মাসে লড়াই করে নিয়ে সফর মাসে গিয়ে মুহররম কাজা করছে যে এই মাসটা আর লড়াই মারামারি করবো না। বুঝতে পারছেন না? এসব করতে, এগুলিকে বলা হয় কুসংস্কার, কুপ্রথা। তো ওখানে সম্মন আল মুহররম সফর, তারা মুহররমকে সফর নাম দিয়ে দিত। তারা বলতো এজা বারা আদাবরু বা এজা বারা আদাবরু আফাল আসারু হাল্লাতুল উমরাতুল মানে তামার। তারা এইভাবে ছন্দ আকারে বলতো একটি কথা। কি বলতো? যখন উটের পিঠের ঘা ভালো হয়ে যাবে, দবর থেকে, দবর মানে পাছা, দবর মানে কি? পাছা। দবরা করলে সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরের জিকির, পরের শব্দ। তো পরটা পেছনে, আর মানুষের পাছাও বা যে কোনো পশুর পাছা হচ্ছে পেছনে। তো এদা বারা আদাবার, যখন উটের পিঠের ঘা ভালো হয়ে যায়, মানে পেছন দিকে উটের পিঠে তারা সফর করত। আর দীর্ঘ সময় ধরে মরুভূমিতে তাদের সফর করতে হইতো, আর লড়াইয়ের জন্য বিভিন্ন জায়গায় সফর করছে। তো এই সফর করে করে, আর উটের পিঠে যে আপনার পালকি থাকে, হাওদা যেটাকে বলা, পালকির মতো পালকি থাকে, সেই পালকিটা তার উপরে থেকে সেই কাঠের ঘষা লেগে লেগে পেছন দিকে কি হয়ে যেত? ঘা হয়ে যেত। সফর করে যখন আসলো তখন ঘা হয়ে আছে, আর ঘা শুকাতে তো কিছুদিন সময় লাগবে, 10-20 দিন কি মাস লাগবে। তো তারা বলতে এজাবার আদাবারও, যখন উটের পিঠের ঘা ভালো হয়ে যাবে, ও আফাল আসারও, এবং উটের পদচিহ্ন, উট যে আপনার এই মরুভূমির জাহাজ মরুভূমিতে এসেছে আমাদেরকে বহন করে নিয়ে,
তো তার পদচিহ্নগুলি, উটের পদচিহ্নগুলি যখন কি হয়ে যাবে, মিটে যাবে, মুছে যাবে, হাল্লাতিল উমরাতুল লিমান ইতামার, তখন উমরাকারীদের জন্য, যারা উমরা করতে চায় তাদের জন্য উমরা করা হালাল হয়ে যাবে। মিলিয়ে মিলিয়ে বলতো। আরেকটি কথা বলতো, ইজা বারা আদাবারু ও আফাল আসারু ওয়ান সালাকা সাফারু হাল্লাতুল উমরাতুল লিমান ইতামার। এই হাদিসটায় একটা বাক্য কম আছে, তাহলে তার অর্থ কি হবে, যখন উটের পেটের ঘা ভালো হয়ে যাবে আর উটের পায়ের যে চিহ্নগুলি আপনার মাটিতে পড়েছে সেগুলি মিটে যাবে, মুছে যাবে, আর ওয়ান সালাখা রাজাব, আর রজব মাস শেষ হয়ে যাবে, শাবান পড়ে যাবে, হাল্লাতিল উমরাতুল লিমান ইতামার, তখন তোমরা উমরা করবে, শাবান মাসে উমরা করো, ঠিক আছে। কিন্তু তোমরা হজের মাসে, এই জিলহজ, এগুলো মাসে উমরা করিও না, বরং শাওয়াল মাস থেকে, কারণ আশহুরুল হজ হচ্ছে 3 মাস, হজের মাস হচ্ছে 3টি মাস। কি না, প্রথম শাওয়াল মাস, আর যদিও শাওয়াল থেকে শুরু করে নাই, কিন্তু শাওয়াল থেকে কেউ শুরু করলে করতে পারে। শাওয়াল মাসে একটা কেউ উমরা করলো, আর উমরা করার পর মক্কা থেকে গেল, আর নিয়ত করলে যে আর বেশি উমরা করবো না, এই উমরাটাই দিয়ে আমি হজে তামাত্ম করে নেবো, জায়েজ আছে, এটা হচ্ছে এর অর্থ। তো শাওয়াল মাস, জিলকাদ মাস আর জিলহজ মাসের 10 দিন, এই 10 দিনের মধ্যে আপনি নিয়ত শুরু করতে পারবেন, যদিও কাজগুলি 13 তারিখ পর্যন্ত চলে। 13 তারিখের পরও, 13 জিলহজের পরে আর হজের কোনো কাজ নেই, হজের কাজ আসল হচ্ছে শেষ, আসল হচ্ছে শেষ। মাত্র কেউ সেখানে আছে, এখন তারপরে সে বিদায় হয়ে যাবে, সেই জন্য বিদায় তফ। কিন্তু যদি 13 তারিখে চলে আসে, যেমন এখানকার লোকেরা হজ করে হয় 12 তারিখে সন্ধ্যাবেলায় বিদায় তফ করে চলে আসছেন, আর না হলে 13 তারিখে সন্ধ্যাবেলা অথবা রাতের মধ্যে বিদায় তফ করে চলে আসছেন, হজ শেষ। জি, তো এই তারা বলতো, কালা ফাকাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবুহু রাবিআতান মুহিল্লিনা বিল হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে আসলেন, বিদায় হজে 10ম হিজরিতে, তখন 4র্থ তারিখে আসলেন। কোন মাসের 4র্থ তারিখ? জিলহজ মাসের 4র্থ তারিখে, 4 জিলহজে আসলেন, মুহিল্লিনা বিল হজ, হজের তালবিয়া পাঠ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরম্পরা, যে বাপদাদা থেকে শুনে আসছেন, যে হজের মৌসুমে কি করা চলে না, উমরা করা চলে না। ওই নীতিতেই তিনি কি করে এসেছেন, হজের নিয়ত করে এসেছেন, উমরার নিয়ত কেউ করেননি। সবার নিয়ত ছিল যে আমরা হজ করতে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী চলে আসলো, যখন মক্কায় এসে পৌঁছিলেন, তখন কি আসলো, ওহী আসলো, যে জাহিলি যুগে তো এই প্রথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এখন হুকুম যে তোমরা যদি মনে করো যে এই হজের সাথে কি করব, উমরা করে নেব, মিলিয়ে একসাথে করে হজে কেরান, অথবা আলাদা আলাদা করে, কিন্তু হজের মৌসুমে উমরা করে নিলে মাঝখানে হালাল হয়ে তারপরে করলে হজে তামাত্তু, সেটা করতে পারো। জাহিলি যুগে যে এটাকে পাপের কাজ মনে করা হয়তো, এই কথাটি ভ্রান্ত কথা। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, তাহলে বোঝা গেল এই ওহী কিসের ওহী? হাদিসের ওহী। কোরআনে তো নেই কথা, এই কোরআনে আছে। এই জন্যই কোরআন যেমন ওহী আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নিয়েছেন, তেমনি হাদিসের কথাগুলিও ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, আইয়াজআলুহা উমরা, নির্দেশ দিলেন সাহাবা কিরামদেরকে যে এটাকে উমরা করে নাও, মানে হজের নিয়তকে পরিবর্তন করো। হজের নিয়ত ছিল প্রথম মিকাত থেকে। মিকাত কোথায়? নবী আসছেন মদিনা থেকে, তাহলে জুলহুলাইফায়, মদিনা মসজিদ নবী থেকে 10 কিলোমিটার দূরে জুলহুলাইফার মসজিদ, আবিয়ারে আলী আজকাল নাম, সেখান থেকে হজের নিয়তে গেছেন। মক্কায় প্রায় চলেই গেছেন, সেই সময় কাজ শুরু করেননি এখনো। উমরার কাজ শুরু হয় বাইতুল্লাহর তওয়াফ আর সাফা মারওয়া সাই। কাজ শুরু করার আগে এই 4র্থ তারিখে ওহী আসলো, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে এটাকে কি করো, উমরায় পরিবর্তন করে রূপান্তরিত করে নাও। কাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে হে আল্লাহ রাসূল, আইয়ুল হিল্লে, এই যে আমাদেরকে বলছেন যে বাইতুল্লাহ তওয়াফ করলে, সাফা মারওয়া সাই করলে এখন হালাল হয়ে যাও। হজ হলে কি হতো, বাইতুল্লাহ তওয়াফ করে সাফা মারওয়া সাই করে চুল কাটা যেত না, হালাল হওয়া যেত না, আর ইহরামের কাপড় খোলা যেত না, পুরুষদের যে সেলাই বিহীন ইহরামের কাপড়। তো সাহাবীরাকে বলে তোমরা এখন হালাল হয়ে যাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা বলেন আইয়ুল হিল, কোন ধরনের হালাল, মানে পুরোপুরি হালাল না অর্ধেক হালাল, আংশিক হালাল? কারণ হালালের 2টো স্তর আছে,
হজে হালালের দুটো স্তর আছে, একটা তাহাল্লুল আউয়াল, প্রাথমিক পর্যায়ের হালাল হওয়া, আর একটা হচ্ছে দ্বিতীয় শেষ পর্যায়ের হালাল হওয়া। প্রাথমিক পর্যায়ের হালাল হওয়া হচ্ছে 10 তারিখে হজ কারা করে এসছেন, একজন যে হজ করে এসছে, 10 তারিখের কাজ প্রথম কি, জামরাকে পাথর মারা। 2 নম্বর কাজ কোরবানি যদি নিজের হাতে করে আর জমা করে দিয়ে জমা করে দিল। হ্যাঁ হ্যাঁ 3 নম্বর কাজ মাথা মুন্ডন করা। এই পাথর মারার পরে মাথা মুন্ডন করলেই, পাথর মারার পরে মাথা মুন্ডন করলেই প্রাথমিক হালাল হয়ে গেল। প্রাথমিক হালাল বলতে হ্যাঁ চুল কাটবে, চুল কাটা একটা হালাল হয়। তারপরে এহরামে যে কাপড় আছে খুলে দিয়ে আপনি সাধারণ কাপড় পরে নেন, গোসল করলে গোসল করে নেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, প্রাথমিক হালাল হয়ে গেল। আতর সুগন্ধি লাগাইতে পারলেন, প্রাথমিক হালাল। প্রাথমিক হালাল আর ফাইনাল হালালে পার্থক্য একটি কাজে শুধু, সেটা হচ্ছে এই স্ত্রীর সহবাস এখনো করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর তওয়াফে ইফাজা, আজকের যে তওয়াফে ইফাজা বা তওয়াফে জিয়ারা যতক্ষণ না করবেন। একজন মানুষ জামরায় পাথর মারলো, বড় জামরায়, সেদিন শুধু একটি জামরায়, তারপরে মাথা মুন্ডন করলো, আর তারপরে সেলাই করা কাপড় পরে নিল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, আর তারপরে তখন বাইতুল্লাহর তওয়াফ করলো। বাইতুল্লাহর তওয়াফ করা হয়ে গেছে, মক্কা গিয়ে তার সাথে সাফা মারোয়া সাই হয়ে গেছে। তারপরে যদি হোটেলে যায় আর স্বামী স্ত্রী থাকে, তাহলে স্বামী স্ত্রী হালাল না হালাল নয়? হালাল। এখন তো কাজ বাকি। কাজ বাকি কিসের? এই যে 10 তারিখের পরে রাত্রি, 11 তারিখের রাত কোথায় কাটাইতে হবে? মেনায় রাত্রি যাপন করতে হবে। তারপরে প্রতিদিন 11, 12 তারিখ আর 13 তারিখ হলে আরো ভালো, 3, 7, 21টি করে পাথর মারতে হবে। কিন্তু স্ত্রী হালাল হয়ে গেল, তাহলে ফাইনাল হালাল এখানে গিয়ে হচ্ছে। এই জন্য সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে কতটা হালাল, মানে আমাদের জন্য সবই হালাল। হজ করতে এসছি আর হজটাকে উমরা বানিয়ে নিলাম, আর আপনি হালাল হইতে বললেন আমরা চুলো কেটে নিলাম, আমরা এহরামের কাপড় খুললাম, আর কতটা হালাল? মানে আমাদের সাথে বিবিরা আছে, তো আমরা কি সহবাস করতে পারবো? নবী সাল্লাল্লাহু বলে আল হিল্লু কুল্লুহু, মানে পূর্ণরূপে হালাল। কুল্লু তো বুঝছেন, কারণ এটা তো আপনারা বলছেন। হ্যাঁ, আল হিল্লু কুল্লুহু মানে একবারে সমস্ত হালাল, এখন সব কিছুই হালাল যতক্ষণ পর্যন্ত 8 তারিখে এহরাম না বাঁধবে। 3833 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাইদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবী। তিনি, তার পিতা সাহাবী মুসাইয়্যিব ইবনে হাযান, তিনি সাহাবী ছিলেন। বলছেন যা সাইলুন ফিল জাহিলিয়া, জাহিলি যুগে একবার বন্যা এসেছিল মক্কায়। তো মক্কা তো বন্যা হয়, মক্কা মদিনা তো বন্যা হয়। যদি আপনারা দেখেন যে হচ্ছেন এই দেশে আবার বন্যা হয়, কিন্তু হয়। সুবহানাল্লাহ। তো এমন বন্যা এসেছিল, বলছে ফাকাসা মা বাইনাল জাবালাইনি, যে কাবা ঘরের 2 পাশে দুটো বিশাল পাহাড় রয়েছে, জাবাল আবু কুওয়াইস আর কুয়াইকান। একটি পাহাড়ের ওপর তো প্যালেস আছে, হ্যাঁ, রাজার বাড়ি, আর অপর দিকে আর একটি উঁচা পাহাড়। এই 2 পাহাড়ের মাঝখানের এলাকা, মানে কাবার এলাকা পুরো যতটা সমতল বা নিচু এলাকা, সব বন্যায় প্লাবিত হয়ে গেছিল, ডুবে গেছিল সব। কাসায় 100 মানে ঢেকে নেওয়া। হ্যাঁ, এই জন্য কাপড় পরিধান করাকে কি বলা হয়? কিসওয়া বলা হয়, কিসওয়াতুল কাবা, কাবার গিলাফকে বলা হয়, কারণ তাতে ঢাকে। তো এই পানিতে ঢেকে ফেলেছিল এলাকা, তার মানে বন্যায় প্লাবিত হয়ে গেছিল। এটা হচ্ছে ভাব অর্থ। সুফিয়ান বলছেন এখন ইন্না হাযাল হাদিস লাহু শানুন, এই হাদিসে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। জি, 3834 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন কাইস ইবনে আবি হাযিম, বলছে দাখালা আবু বকর আলা ইমরাতিন মিন আহমাস ইউকালা যায়নাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আহমাস গোত্রের জনৈক মহিলার কাছে গেলেন, যার নাম ছিল যায়নাব বিনতুল মুহাজির। সে মহিলা মুসলিম ছিল, ইসলাম কবুল করেছে। ফারাআহ লা তাতাকাল্লাম বা লা তাকাল্লাম, তাকে গিয়ে দেখছেন যে সে মহিলা কোনো কথাবার্তা বলছে না, বোবার মতো কোনো কথা বলছে না। ফাকাল মা লাহা লা তাকাল্লাম, এর কি হয়েছে যে কথা বলছে না? এখানে একটা চেয়ার নিয়ে বসে যান। বলছেন যে কেন সে কথা, মা লাহা লা তাকাল্লাম, কেন কথা বলছে না? কাল হাজ্জাত মুসমেতাতান, সে হজে এসেছে নীরবতা পালন করে। মানে হজে এসছে কিন্তু সে মানত করে এসছে কি, যে আমি কোনো কথা বলবো না, মানে নীরবতার হজ।
নিরাপত্তার রোজা হয়। নিরাপত্তার রোজা মানে রোজার দিনে সারাদিন যেমন না খেয়ে থাকবো, খাবো না, পান করবো না, তেমন কোনো কথা বলবো না। যে মারিয়াম আলাইহিস সালামের রোজা ছিল, যখন তার বংশের লোকেরা কথা বলতে চাইছে, তখন আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হ্যাঁ কি ইন্নী নাযারতু লির-রহমানে সাওমা, জি মানে জিবরাইলের মাধ্যমে, ইন্নী নাযারতু লির-রহমানে সাওমা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজার মানত করেছি, ফালাল উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কোন মানুষের সাথে কথা বলবো না। তো রোজা অবস্থায় কথা বলা যায় না? আগে রোজাতে এমনটা ছিল। অথবা এরকম অপশন ছিল যে রোজা দুই রকম, একটা হচ্ছে শুধু পানাহার থেকে বিরত হওয়া, খাবো না, দাবো না, পান করবো না, আর একটি হচ্ছে তার সাথে কথাও বলবো না। কিন্তু ইসলামে নীরবতার রোজা জায়েজ না বেদাত? জায়েজ। যদি আপনাদের কেউ রোজা রাখে যে আগামী দিন ডিউটিও করবো না, আর ঘর থেকে বেরোবো না, আর ঘর থেকে বেরোলে মসজিদ আর ঘর, আর কারোর সাথে কথা বলবো না, সারাদিন নীরবতার রোজা রাখবো, জায়েজ না? জায়েজ না, বেদাত, হারাম। তো বলছেন যে নীরবতার সে হজ পালন করেছে, হজে এসছে, আসলে হজের মৌসুম ছিল। কালাল্লাহা, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, তাকাল্লামি, তুমি কথা বলো, এটা ভুল কাজ। ফাইন্না হাযা লা ইয়াহিল্লু, এটি হালাল নয়। বেদাত হচ্ছে হারাম, এটি হালাল নয় মানে হারাম। হালাল নয় মানে কি? হারাম। তার মানে বেদাত করা হারাম, নীরবতার রোজা রাখা হারাম। তো বলছেন যে এটি হালাল না। হাযা মিন আমালিল জাহিল, এটি জাহিলি যুগের কর্মকাণ্ড। হ্যাঁ, জাহিলি যুগের কর্মকাণ্ড এগুলি। ফাতাকাল্লামা, তখন সে মহিলা কথা বলতে লাগলো। ফাকালা, তো মহিলা বলছে, মান আনতা, আপনি কে, চিনতে পারলাম না। কালা ইমরিউম মিনাল মুহাজিরিন, আমি মুহাজিরদের একজন, আমি মুহাজিরদের কোন একজন ব্যক্তি, মানুষ। কালা, তো মহিলা আবার যে আইয়ুল মুহাজিরিন, আপনি মুহাজিরদের কোন বংশের লোক? কালা মিন কুরাইশ, কুরাইশ বংশের লোক আমি। কালা, তো মহিলার প্রশ্ন শেষ হচ্ছে না, মানে মিন আইয়ে কুরাইশ আনতা, কুরাইশ বংশে তো মেলা গোত্র আছে, কোন গোত্রের লোক? জি, কোন গোত্রের লোক? কালা, তখন আবু বকর বলছে, ইন্নাকা লাসাউলুন, তুমি তো খুব প্রশ্নকারিনী, তুমি খুব বেশি জিজ্ঞাসাবাদকারী। এত জিজ্ঞাসা কেন? বললাম যে কুরাইশ বংশের হইল, বানু হাশেম না বানু আদি না বানু নওফাল, বলতে হবে তো। তো যাই হোক, তুমি খুব বেশি প্রশ্নকারিনী। আনা আবু বকর, আমি হচ্ছে আবু বকর, বাস চেনে না? আবু বকরের নাম তো শুনেছ, জানে না সবাই, যে মুসলিম হয়েছে অবশ্যই আবু বকরকে চেনে, রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে থাকে চেনে। কালাত, তখন সেই মহিলা বলছে, মা বাকাউনা আলা হাযাল আমরি সালিহ আল্লাযী জা আল্লাহু বিহি বাদাল জাহিলিয়া, আমরা কতদিন এই ভালো কাজের ওপর বহাল থাকবো যা আল্লাহ আমাদের কাছে নিয়ে এসেছেন জাহিলি যুগের পরে। অর্থাৎ জাহিলিয়াতের বর্বরতার যুগ, যে শিরক আর কুফরি যুগের পরে যে আমরা ইসলামকে পেয়েছি, এ ভালো দিন পেয়েছি, এটা কতদিন থাকবে? আর তারপরে সেটা ডাউন হয়ে যাবে, মানুষরা নামে মাত্র মুসলিম থাকবে আর খারাপ হয়ে যাবে, এমন একটা সময় আসবে। তার মানে সে মহিলাও আশঙ্কা করছে যে মানুষ একই অবস্থায় থাকবে না। জি, কতদিন এটা থাকবে? কালা বাকাউকুম আলাইহি মাস্তাকামাত বিহি আইম্মাতুকুম, মনে হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের ঘটনা, খেলাফত আমলের ঘটনা, যেহেতু তিনি খলিফা। আর খলিফার নাম অনেকে শুনেছে, কিন্তু খলিফাকে দেখেনি। আজকাল তো নয়, আজকালকার মতো তো নয় যে সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছেন আপনি নেতা নেত্রীকে, হ্যাঁ, অথবা আপনি টিভিতে দেখে নিয়েছেন, ঠিক না? আর এসেছে ভোট চাইতে এসছে, তখন দেখে নিয়েছেন, ইলেকশনের সময় দেখে নিয়েছেন, এমন না, দেখেননি, নাম শুনেছে, কে খলিফা? আবু বকর, এখন কে খলিফা? ওমর, কিন্তু কেউ ওমরকে দেখেনি। যারা আশেপাশে মদিনার তারাই হয়তো দেখেছে, অথবা কেউ এসেছে কখনো মদিনা, তখন দেখেছে। এমনি আসল হচ্ছে যে অধিকাংশ লোকে দেখেনি, শুধু নাম শুনেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে বাকাউকুম আলাইহি, তোমরা এই ভালো অবস্থায়, মানে ইসলামের ওপর অতদিন পর্যন্ত পুরোপুরি বহাল থাকবে, মাস্তাকামাত বিহি আইম্মাতুকুম, যতদিন পর্যন্ত তোমাদের নেতারা সোজা পথে চলবে। কারণ জনগণ হচ্ছে নেতাদের গোলাম। আরবিতে একটি প্রবাদ আছে, আন্নাসু আলা দীনে মুলুকিহিম, মানুষ হচ্ছে শাসকের ধর্মের অনুসারী। শাসকের ধর্ম যেমন, তেমন জনগণের কর্ম তেমন। এটি আমি বানাইলাম, বুঝতে পারলেন না?
জনগণের কর্ম কেমন হবে? শাসকের ধর্ম যেমন জনগণের কর্ম তেমন। শাসক যদি শুধু একটা হুকুম করে দেয় দেশ, যে পর্দা ছাড়া কেউ বাইরে বেরোতে পারবে না, একবার বাংলাদেশে হয়েছিল মনে হয়, না হলে আলকাতরা লাগিয়ে দেওয়া হবে, মনে আছে কারো? না না, একজন ছিল মনে হয়, মুশতাকের যুগে না, একজন অল্পকে দিনের জন্য মনে হয়। তো যাই হোক, যেই যুগে হোক না কেন, কিন্তু এইরকম লোক আসাও বিরল, আর তার উপর তাদের স্থায়ী হওয়া বিরল। তো কথা হচ্ছে যে যদি শাসক ভালো হয় তো দেশবাসী ভালো হয়ে যাবে। শাসক দেশে বড় দুর্নীতিবাজ, তখন প্রত্যেকেই দুর্নীতিবাজ, যে যেখানে পাচ্ছে শুধু লুটে খা, বুঝতে পারছেন না? তো বলছেন যে তোমরা দিনের ওপর বহাল থাকবে যতদিন তোমাদের নেতারা সোজা থাকবে। কালাত, ওই মহিলা কিন্তু আইম্মা বুঝতে পারেনি। আইম্মা যে ইমামের বহু বচন, এখন সাধারণ মানুষ, ও তো মহিলা। আপনার আগে যদি বলি ইমাম মানে কি, তো বলি মসজিদের ইমাম। কি বলবেন আপনারা? মসজিদের ইমাম। মসজিদের ইমাম আর দেশের ইমাম, ইমাম তো এরকম। কিন্তু কয়জন জানে যে দেশের শাসককে, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা, খলিফা, তাকে ইমাম বলা হয়, ইমামুল মুসলিমিন, মানে দেশের ইমাম। ও গোটা দেশের ইমাম। আর মসজিদের ইমাম সাহেব শুধু ওই মসজিদের ইমাম, আর যতক্ষণ নামাজের ইমামতি চলছে ততক্ষণ ইমাম, সালাম ফিরা হইলেও ইমামই না, ঠিক আছে? ওর ইমামতি শেষ। আর কি বসে থাকবেন তার পিছনে? না, বসে থাকবেন না, দিবেন টান নিজের কাজে। কিন্তু দেশের শাসক গোষ্ঠীর আনুগত্য করতে হবে, আইন মেনে চলতে হবে। তো বলছেন অমাল আইম্মা, ওই মহিলা বলছে যে আইম্মা মানে কি, মানে ইমাম বা নেতা। আর নেতা তো আমি তর্জমা করছি, ইমাম। ইমাম কারা? কালা আমা কান লিকওমিকা রউস, লিকওমিকে হবে, এখানে ভুল লিখেছে। আমা কান লিকওমিকা রউসুন ওয়া আশরাফুন ইয়ামুরুনা ফায়ুতিউনাহুম, তোমার বংশে কি নেতা এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা নেই? তোমার বংশে রউস, রাইস বা রাসের বহু বচন, নেতা মাথারা নেই, সম্ভ্রান্ত মানুষরা নেই, যারা কোনো নির্দেশ দিলে জনগণ, গোটা বংশের লোকেরা তাদের কি করে? আনুগত্য করে। কালাত বলা, হ্যাঁ আছে তো, আমার বংশে বেশ কিছু নেতৃস্থানীয় ব্যক্তি আছে, প্রভাবশালী রয়েছে, সম্ভ্রান্ত লোকেরা রয়েছে, যারা কোনো আদেশ করলে জনগণ সবাই মেনে চলে। কালাত বাল্লাহ বলে, হ্যাঁ অবশ্যই আছে। কালা ফাহম উলাই কালান নাস, এরাই হচ্ছে জনগণের নেতা, যারা কোনো অর্ডার করলে সবাই মানতে বাধ্য, এরাই হচ্ছে নেতা। 3835 হাদিস নম্বর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল আসলামাত ইমরাতুন সাউদা লিবাদিল আরব, একজন কালো মহিলা ইসলাম কবুল করেছিল, যে মহিলা কোনো আরব ব্যক্তির দাসী ছিল, কোনো আরবের বাড়িতে সে দাসী ছিল, কালো মহিলা মানে আফ্রিকান মহিলা, দাসী ছিল। ওয়াকানাত লাহা হিফসুন ফিল মসজিদে, তার একটি কোণে ঘর ছিল। হিফসুন কোণে ঘরকে বলা হয়, ছোট্ট কোণে ঘরকে। কিন্তু এখানে উদ্দেশ্য তখনকার যুগের ওই খেমা, তাঁবু, ছোট্ট একটা তাঁবু লাগানো, একটু মানে আজকাল অনেকে ওই বৃষ্টি এসে যায় দেখবেন, অথবা হজ মৌসুমে কি করে, একটা ছাতার মতো করে একটা খেমা তাঁবু লাগিয়ে দেয়, দেখেছেন এরকমগুলো? আচ্ছা, পাওয়া যায়, রেডিমেড পাওয়া যায়। তো ওদের ছোট্ট একটি কোণে ঘর ছিল মসজিদের ভিতরে, মানে ওর থাকার জন্য, ওখানে থাকতো মসজিদ এক কোণায়। কালা ফাকানাত তাতি নাই, সেই দাসীটি আমাদের কাছে আসতো। মা আয়েশা বলছেন আমাদের বাড়িতে চলে আসতো। তাহাদ্দাসু ইনদানা, আমাদের কাছে এসে কথাবার্তা বলতো। ফায়দা ফারাগাত মিন হাদিসিহা, যখন তার কথাবার্তা বলা হয়তো, গল্প করা হয়তো, কালা তখন একটি কবিতা পাঠ করতো। কবিতার একটি পঙ্কোক্তি, মানে একটি লাইন, লাইনের অর্ধেক, দুটো লাইনে যে কবিতা হয় ছন্দ, তো একটি লাইন পড়তো, বা দুটি লাইন এখানে রয়েছে। ওয়ায়াউমুল ওয়াশাহ মিন তাআজিবি রাব্বিনা আলা ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি, বলছেন যে স্মরণীয় দিন হচ্ছে সেই মণি মুক্তা খোঁচা মালার দিবস। স্মরণীয় দিবস হচ্ছে, ওয়াশাহ বলা হয় মালাকে, এমন মালা যে মালাটি সুতার, কিন্তু সুতাতে মণিমুক্তা গাঁথা আছে, মণিমুক্তার। তো মণিমুক্তা খোঁচা মালার দিবস, মিন তাআজিব রব্বিনা, আমাদের রবের মানে আল্লাহ তাআলার এক বিস্ময়কর দিন।
আশ্চর্যজনক দিন। আলা, শুনে রাখো, ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি, কাফেরদের সমাজ থেকে বা দেশ থেকে, পরিবেশ থেকে আমাকে আল্লাহ মুক্তি দিয়েছেন, মানে আল্লাহ আমাকে ইসলাম কবুলের তৌফিক দিয়েছেন। সে ছিল একজন কাফেরের, আরব কাফের কি ছিল, দাসী ছিল, আর তারপরে সেখান থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন, তাকে ইসলাম কবুলের তৌফিক দিয়েছেন। এই কথাটি বলতো, আর বলতো যে একটি মালার দিবস, সেটি বড় আশ্চর্য দিবস। মালার দিবস আবার কি, এই কথাটি বলে চলে যেত। শুধু এই কথা যখনই আসতো, শেষখানে যখন উঠতো গল্প স্বল্প করে, তখন এই কথাটি বলতো। ফালামা আকসার, মা আয়েশা বলছেন, যখন খুব বেশি বেশি এই কবিতাটি পাঠ করে, প্রতিদিন এটা বলতে থাকে, কালাত আল্লাহ আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ওমা ইয়াউল বেশা, এই মালার দিবস আবার কি জিনিস? মালার দিবস তো তোমার বুঝলাম না। কালা, তো মহিলা বলল, খারাজাত জুয়াইরিয়াতুন লিবাযি আহলি ওয়া আলাইহা ইশাহুন মিন আদম, একটি বালিকা, জারিয়াতুনের তাসগীর হচ্ছে ছোট্ট বালিকা, মানে না বালক, 2-3 বছর 4 বছরের ছোট্ট বালিকা, আমার পরিবার মানে আমার মনিবের যে পরিবার, সেই পরিবারের বাড়ি থেকে বেরিয়েছিল। সেই সময় ওয়ালিহা ওয়েশাহুন মিন আদম, তার গলায় একটি মালা ছিল মণিমুক্তা খোঁচানো। আদম চামড়ার সে বেল্ট ছিল একটি, আদম চামড়াকে বলা হয় চামড়ার বেল্ট, আর চামড়ার বেল্টে মণিমুক্তা খোঁচানো রয়েছে। এইরকম যেমন আমাদের মা খালা দাদি নানির যুগে তাবিজ ব্যবহার করত, তখন আজকালকার মতো চেন আর এই নেকলেস মালা টালা ছিল না, খুব কম ছিল। কি ছিল? বড় বড় তাবিজ, 9টা বা 10টা 11টা 12টা 13টা তাবিজ, যখন বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে মেয়েরা পেত, আর এগুলো ব্যবহার করতো, তখন ওগুলো কিসে গাঁথা থাকতো? সুতায় গাঁথা থাকতো। তো এখানে ওই চামড়াতে খোঁচানো ছিল মণিমুক্তা। মণিমুক্তা অনেক দামি জিনিস, কিন্তু চামড়াতে খোঁচানো থাকতো, আর চামড়া একটা বেল্টের মতো যেমন থাকে, সেটা মালার মতো ব্যবহার করতো। ফাসাকাতা মিনহা, ওই মেয়েটির গলা থেকে ছিঁড়ে পড়ে গেছে মালাটি। ফানহাত্তাত আলিহিল হুদায়, যেমনই ছিঁড়ে পড়েছে, তখন একটি চিল সেটার ওপরে একবারে ঝাঁপিয়ে পড়েছে। আর ওয়াহিয়া তাহসিবুল্লাহ মান, ভেবেছে যে এটি, সেই চিলটি ভেবেছে এটা গোস্তের টুকরো, কারণ সেটি চামড়া, যেহেতু চামড়া রঙ আর গোস্তের রঙ কাছাকাছি, তো ও গোস্ত মনে করে সেটাকে ছো মেরে নিয়ে, যেমনই গলা থেকে ছুটে পড়েছে চিল, সেটাকে কি করেছে? ছো মেরে নিয়ে পালিয়ে চলে গেছে। আখাযাত, সেই চিলটি তো নিয়ে পালিয়ে চলে গেল। ফাত্তাহামুনি বিহি, তখন ওই বাচ্চা যখন বাড়িতে গেছে, দেখছে যে গলায় মালা নেই, আর বাইরে ছিল ওই মেয়েটি, আপনার ওই দাসী। তখন ওই দাসী বলছে, ফাত্তাহামুনি বিহি, আমাকে অভিযুক্ত করলো যে আমি চুরি করেছি, আমি মালা চুরি করেছি। গরিবের ওপরই কিন্তু এরকম বোঝাগুলি পড়ে। কোনো চুরিটিরও হইলে কাজের মেয়ে, কাজের ছেলে, অথবা গ্রামের কেউ গরিব আছে, ওকেই সন্দেহ করে। এই গরিব মহিলাকে সন্দেহ করলো, দাসীকে। ফাযাবুনি, আর আমাকে শাস্তি দিতে শুরু করলো, মারধর শুরু করে দিল স্বীকার করবার জন্য। হাত্তা বালাগা মিন আমরিহিম আন্নাহু তালাবু ফি কবুলি, নাউযুবিল্লাহ, বলছেন যে তারা মারধর করতে করতে এমনকি আমার কাপড় খুলে আমার লজ্জা স্থানও তলাশ করে ছাড়ল। তুই লজ্জা স্থানে লুকিয়ে রেখেছিস, আউযুবিল্লাহ। কবল মানে লজ্জা স্থান, গুপ্তাঙ্গ তলাশ করলো, তাও পেল না। ফাবাইনাহুম হাউলি, আর ওই রকম অবস্থায় আমাকে মারধর করছে, আর আমার চারপাশে সব ঘিরে আছে। ওয়ানা ফিকারবি, আর আমি সেই মুসিবতে, বিপদেই আছি আমি। ঈদ আকবালাতিল হুদাই, ওই চিলটি আবার ঘুরতে ঘুরতে চলে এসছে, আল্লাহ ওকে পাঠিয়ে দিয়েছে আবার। চিল যে ছো মেরে নিয়ে পালিয়েছে, চিল আবার ঘুরে চলে এসছে। হাত্তা ওয়াজাদ বেরোছে না, চিলটি এসে আবার মাথার উপরে উড়ছে, মাথার উপরে চলে এসছে। সুম্মা আল কাথু, তারপরে সেই মালাটিকে সেখানে ফেলে দিল, চিলে ফেলে দিল। ফাখাযুহু, তখন তারা সেটাকে উঠালো। ফাকুলতুল্লাহ, তখন আমি বললাম, ওই দাসী বলছে, তখন আমি সেই মালিকের পরিবারের ওই জালেমদেরকে, যারা আমাকে মারধর করছিল আর শাস্তি দিচ্ছিল, তাদেরকে বললাম, হাযাল্লাযী ইত্তাহামতুমুনি বিহি, এই অপরাধে আমাকে অভিযুক্ত করেছো তোমরা। ওয়া আনা মিনহু বারিয়াতুন, অথচ আমি একেবারে নির্দোষী, তোমরা দেখতে পেলে। এখন চিলে নিয়ে গেছে, আর আমার নাম দিয়ে আমাকে এইরকম ভাবে শাস্তি দিচ্ছ, আর আমাকে এইভাবে উদস্ত করছো, আর কষ্ট দিচ্ছ, মারধর করছো।
তো ওই যে একটা কষ্ট তার বিগত যুগে একসময় হয়েছে, তা হচ্ছে জুলমের শিকার হয়েছে, এই একটি মালার কারণে যখন এসে বসত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তখন ওই কি বলতো, ওয়াউমুল বিশাহি, ও মালার দিবসটি আল্লাহর একটি আজব দিন, মিন তাআজিব, আল্লাহর আজব দিন। চিল নিয়ে পালিয়ে গেছে, অন্য জায়গায়ও ফেলে দিতে পারতো, কিন্তু দেখেন চিলেরও মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ দেখছেন যে এই গরিবের ওপর জুলম অত্যাচার হচ্ছে, চিলকে আল্লাহ আবার ঘুরিয়ে দিয়েছেন, ওইখানে ঘুরতে ঘুরতে এসে ওদের উপরই ফেলেছে। সুবহানাল্লাহ। 3836 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মান কানা হালিফান ফালা ইয়াহলিফ ইল্লা বিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি কসম করতে চায় তো আল্লাহ ছাড়া কারও যেন কসম না করে। মায়ের কসম, বাপের কসম, দানা ছুঁয়ে কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম। আমাদের মহিলারা আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, হ্যাঁ, এগুলো সব হারাম, শিরক, এগুলো সমস্ত শিরক। দানা মেলবে না, দানা ছুঁয়ে বলছি, শিরক এগুলো। জি, মাটি মেলবে না, মাটি ছুঁয়ে বলছি, হ্যাঁ, এ সমস্ত হারাম। জি, কাবিরা গুনাহ। শিরকে আসগার যদি আল্লাহর সমতুল্য নাও মনে করেন তবু শিরকে আসগার কাবিরা গুনাহ। আর যদি কোনো কিছুকে আল্লাহর সমতুল্য, সমকক্ষ বা আল্লাহর অংশীদার মনে করে কসম করেন তাহলে বড় শিরক, তাহলে ইসলাম থেকে খারিজ। যেমন কেউ যদি বড় পীরের কসম, কেন বড় পীরের কসম? খাজা বাবার কসম, কিসের জন্য? খাজা বাবা দিতে পারে, যেমন আল্লাহ দিতে পারে, তাহলে সে বড় শিরক করলো, বড় কুফরি করলো। শাহজালাল বাবার কসম, শাহপুরানের কসম, তাহলে এলো বড় শিরক, বড় কুফরি। জি। ফাকানাত কোরাইশ তাহলে কোরাইশ লোকেরা, মক্কার কাফেররা, তারা কি করত? তাদের বাপ দাদার কসম করত, পূর্বপুরুষের কসম করত, বাপের কসম, আমার দাদার কসম, আব্দুল মুত্তালিবের কসম, এইভাবে কসম করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেগুলো জাহিলি চরিত্র, লা তাহলিফু বিআবাইক, তোমাদের বাপ দাদার কসম করিও না। 3837 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন কাসেম, তিনি বলছেন, আনাল কাসেম কানা ইয়ামশি বাইনা ইয়াদিল জানাজা। আব্দুর রহমান বিন কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর, এ হচ্ছে বংশ পরম্পরা। আব্দুর রহমানের বাপ হচ্ছেন কাসেম, কাসেমের বাপ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন। মোহাম্মদ বিন কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কাসেম বড় ইমাম ছিলেন, মদিনা ফকিহ ছিলেন, তাবি। কানা ইয়ামশি বাইনা ইয়াদিল, তিনি জানাজা যে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ, মৃত লাশ বা খাট নিয়ে যাওয়া হচ্ছে, তিনি আগে আগে চলতেন। ওয়ালা ইয়াকুমুল, একটা তো সামনে হাঁটতেন তিনি, জানাজা পিছনে আছেন, আগে আগে হাঁটতেন। আর কোন সময় তিনি বসে আছেন আর আপনার মৃতদেহ নিয়ে আসা হচ্ছে বা খাট নিয়ে আসছে জানাজা, তিনি দাঁড়াতেন না দেখে। মাসলাটিতে তখনকার যুগে দ্বিমত ছিল, কেউ বলতো না দাঁড়াইতে হবে দেখলে, আর কেউ বলতো না সামনে আগে যাওয়া যাবে না, হাঁটলে পিছনে হাঁটতে হবে, আগে থাকবে খাটলি, হ্যাঁ, মাইয়েতের খাটলি। তো তিনি কিন্তু এর বিপরীত আমল করতেন। ওয়ায়ুখবিরা, তিনি বলতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন, কানা আহলুল জাহিলিয়া কওমুন, জাহিলি যুগের লোকেরা মাইয়েতকে দেখলে, যে মৃতের খাট আসছে বা লাশ আসছে, তখন তারা দেখে দাঁড়িয়ে যেত। ইয়াকুলুনা, তারা বলতো, ইযা রাওহা, যখন দেখতো, কুনতে ফি আহলিকি মা আনতে মাররাতাইন, তুমি তোমার পরিবারে যেমনটা ছিলে তেমনই আছো। ওদের ধারণা ছিল যে দুনিয়াতে যেমন মানুষ জীবনযাপন করবে, মরার পরে তার অবস্থান ঠিক ওই রকমই হবে। দুনিয়ায় যদি খুব ভালো মানুষ থেকে থাকে তাহলে সেখানে ওই রকমই ভালো মানুষই আছে, হ্যাঁ, আর দুনিয়ায় খারাপ যদি হয় তাহলে সেখানে খারাপ হচ্ছে। হ্যাঁ, এটা খানিকটা হিন্দুদের মধ্যে এই ধরনের ধারণা কি আছে জানেন? যদি দুনিয়াতে কেউ, যদি ওদের কাছে আছে কি, হ্যাঁ, পুনরাগমন, তাদের একটি কুফরি আকিদা, ভ্রান্ত আকিদা, বিশ্বাস যে পরকাল টরকাল নাই, কি আছে, পুনরাগমন, মানে দুনিয়ায় থাকবে এরকম, কিন্তু বারবার করে আমরা আসতে আছি। হ্যাঁ, যারা এখন আছেন তারাও হয়তো 100-200 বছর আগে, 500 বছর আগে একবার এসেছে, আর তারপরে মরেছে, আর তারপরে আবার এসছে, আবার কতবার আসতে থাকবার, কতবার যে এসেছে, আর বিভিন্ন রূপ ধরে এসছে। তো যদি কেউ প্রথমবার যখন এসেছিল খুব ভালো মানুষের মতো মানুষ, সে যদি থেকে থাকে, তাহলে সে যদি ছোট লোকের বাচ্চা থাকে, মানে শূদ্র থাকে, ডোম মেথর থাকে, তখন ব্রাহ্মণ হয়ে যাবে সে। কথা বলছেন না?
আর যদি ব্রাহ্মণের বাচ্চা থাকে, মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি থাকে, আর তারপরে জেনা ব্যভিচার করে আর কুকাজ করে, ডাকাতি করে, চুরি করে, খুন করে, তাহলে বলছে সে বানর হয়ে বা চণ্ডাল হয়ে জন্মাবে। আগামী প্রজন্মে সে কি আসবে? চণ্ডাল হয়ে আসবে। এইসব কথাবার্তা হচ্ছে তাদের ভ্রান্ত কথাবার্তা। তো ঠিক ওই রকম এই ধরনের কথাবার্তা বলতো। এর আরও কিছু ব্যাখ্যা করা হয়। 3838 নম্বর হাদিস বর্ণনা করছেন আমর ইবনে মাইয়ুন কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল মুশরিকিনা কানু লা ইউফিজুনা মিন জামিন হাত্তা তাশুকা শামসু আলা সাবির। মুশরিকরা জাহিলি যুগে যখন হজ করত আর মুজদালিফায় থাকতো, তখন তারা মুজদালিফা থেকে ফিরতো না। জামউন মুজদালিফার নাম, মুজদালিফার একটি নাম হচ্ছে জামা। তো বলছেন যে মুশরিকরা কানু লা ইউফিজুন মানে তারা প্রত্যাবর্তন করতো না। সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস, আফাজা ইউফিজু মানে ফিরে আসা। তারা ফিরতো না মিন জামিন মুজদালিফা থেকে যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়ে যেত সাবির পাহাড়ের উপর। মানে সাবির পাহাড়ের দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্যটা উঠে আসতো, যতক্ষণ সূর্য দেখতে না পেত ততক্ষণ পর্যন্ত সেখান থেকে তারা রওনা দিত না, যাত্রা শুরু করতো না। কোথাকার উদ্দেশ্যে? মেনার উদ্দেশ্যে। 10 তারিখে সকালবেলা যখন হজ করেন, আরাফায় থাকলেন কয় তারিখে? 9 তারিখে। আর তারপরে সন্ধ্যাবেলা কোথায় আসলেন? মুজদালিফায় রাত কাটালেন মুজদালিফায়। ভোরে এখন ফজর পড়েই চলে আসবেন। ইসলামের বিধান হচ্ছে যে ফজর পড়া হইল, আর তারপরে যদি পারেন তো একটু দোয়া করেন, আর তারপরে ফর্সা হইলেই, একটু ফর্সা হয়েছে আপনি এখন টান দেন, ঠিক আছে না? জি। কিন্তু জাহিলি যুগের না, ফর্সা হলে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে বসে থাকতো। আর তারপরে যখন বিলম্ব হতো, কারণ সূর্য উঠতে প্রায় ঘন্টাখানেক আরও লাগবে ধরেন শুভ সাদেক হওয়ার পরে, তো তারা বসে থাকতো বলতো আশরেক সাবির, এরকম করতো। অন্য হাদিসে রয়েছে, এই সাবির পাহাড়, তাড়াতাড়ি সূর্য দেখাও, সূর্য উঠাও, হ্যাঁ, এরকম করতো। তো অতক্ষণ পর্যন্ত তারা মুজদালিফা থেকে যাত্রা শুরু করতো না মেনার উদ্দেশ্যে, যতক্ষণ সূর্য না উঠে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করে, ফাখালাফাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করলেন। ফাফাজা কাবলা আন তাতুলা শামস, সুতরাং মুজদালিফা থেকে নবী সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়লেন। 3839 নম্বর হাদিস বর্ণনা করছেন ইয়াহইয়া ইবনে মুহাল্লাব কালা হাদাসানা হুসাইন আন ইকরামা। এখানে বলছে ওয়াক্কা আসান দেহাকা, সূরা নাবার আয়াত নম্বর 34-এ রয়েছে ওয়াক্কা আসান দেহাকা, যে জান্নাতে যে দেওয়া হবে সুরা পান করার জন্য জান্নাতি, সে সম্পর্কে রয়েছে যে সেটা হবে কি ভর্তি পাত্র ভর্তি শরাব বা জান্নাতি মদ দেওয়া হবে। জান্নাতের মদ মানে দুনিয়ার মদের মতো না, যাতে অশ্লীলতা রয়েছে, যাতে মাতলামি রয়েছে, ওইসব নেই। এর তাফসীর করে বলছেন মাল মুতাতাবিয়া মানে ভর্তি, কাস মানে জানা আছে, কাস মানে গ্লাস বা পেয়ালা, পাত্র। আর মাল মানে মালিয়াম থেকে, আপনারা কি বলছেন? মালিয়ান মানে ভর্তি, মাল ভর্তি পেয়ালা বা ভর্তি গ্লাস ভর্তি আপনার মদ। 3840 নম্বর হাদিস আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এই শব্দটি থেকে এসছে, কারণ আরবরা এইভাবে বলতো। কোরআনে কারিমে এই শব্দ দিয়ে নাযিল হয়েছে, বা এই বাক্য দিয়ে নাযিল হয়েছে, এই শব্দগুলি এসেছে সূরা নাবাতে। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাবা সম্পর্কে বলছেন যে সামিউতু আবি, আমার আব্বা আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আমার আব্বাকে বলতে শুনেছি জাহিলি যুগে, মানে জাহিলি যুগে এই কথাগুলি তিনি বলতেন যখন তিনি কাফের ছিলেন আর মদ খেত, অধিকাংশ লোকে মদ খেত। 1-2 জন হয়তো ছিল যারা যেমন শিরক করতো না, মূর্তি পূজা করতো না, তেমন মদের কাছে যেত না, কিন্তু অধিকাংশরাই ইসলাম কবুল করার আগে তার মদ ছিল, ঘরে ঘরে মদ আর মদ, এই ছিল মক্কার অবস্থা, মদিনার অবস্থা। তো ইসলামের পূর্বে জাহিলি যুগে বলছেন, আমার আব্বাকে বলতে শুনেছি জাহিলি যুগ সম্পর্কে, যে ইসকেনা জাহিলি যুগে সে বলতো সাথী বন্ধুদেরকে বা যারা মদ পান করাচ্ছে, যারা খাদেম দাসী, ইসকেনা কাসান দেহাকা, আমাদেরকে পান করাও, কাসান দেহাকা মানে পাত্র ভর্তি মদ, পাত্র ভর্তি সুরা পান করাও। 3841 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসদাকু কালিমাতিন কালাহা শায়ের কালিমাতুল আবিদ, সবচাইতে সত্য কথা
কবি লবিদ বিন রবিয়া বলেছেন। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রখ্যাত বেশ কিছু কবি ছিলেন যারা কাব্য রচনা করতেন। তাদের একজন ছিল লবিদ বিন রবিয়া। এই লবিদ যে বাক্যটি বলেছেন, মানে যেই কবিতাটি বলেছেন, সেই কবিতার একটি লাইন হচ্ছে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু। শুনে রাখো ভালো করে যে আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সমস্ত কিছু বাতিল, মানে ধ্বংসশীল। বাতিলুন মানে জাইলুন, ধ্বংসশীল। সমস্ত কিছু ধ্বংসশীল, আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল। দ্বিতীয় লাইন একটু আপত্তি আছে, ওই জন্য নবী দ্বিতীয় লাইন পড়েননি। ওয়াকুল্লু নাইমিন লা মুহালাতা জাইলু। আর দুনিয়ার যত ভোগের সামগ্রী, দুনিয়ার হোক আর যে কোনো নিয়ামত, কুল্লু নাইমিন, যে কোনো প্রত্যেক নিয়ামত নিঃসন্দেহে এক সময় শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কথাটিতে আপত্তি আছে এই জন্য যে কুল্লু নাই, সমস্ত নিয়ামতের মধ্যে জান্নাতের নিয়ামত, জান্নাতের নিয়ামত শেষ হবে না, জান্নাতের নিয়ামত শেষ হবে না। দুনিয়ার নিয়ামত শেষ হয়ে যাবে, দুনিয়ার যতই যৌবন থাক শেষ হয়ে যাবে, দুনিয়ার যতই পয়সা থাক শেষ হয়ে যাবে, দুনিয়ার বাড়ি গাড়ি নারী, দুনিয়ার যে যত স্বার্থ আছে সব শেষ হয়ে যাবে একসময়। আপনি শেষ হয়ে যাবেন, না হলে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তো এই জন্য একটি লাইন বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাটি খুব সত্য কথা, জাহিলি যুগে বলেছে, কিন্তু ইসলামের কথা, কোরআনের কথা, যে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান সূরা রহমানে রয়েছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা সূরা কাসাসে রয়েছে। ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল। উমাইয়া ইবনে আবি সালত, সেও একজন কবি ছিল, সেও সুন্দর সুন্দর কবিতা, তৌহিদের কবিতা পড়েছে। আমরা ছাত্র জীবনে তার তৌহিদের কিছু কবিতা পড়েছি। তিনি কবিতা আল্লাহর তৌহিদ সম্পর্কে, অথচ তখন ইসলাম আসেনি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে আসেননি, নবী হওয়ার পূর্বে তার যুগ, কিন্তু তাকে ঘৃণা লাগতো এই মূর্তি পূজা করতে, যার ফলে তৌহিদের কথা, আল্লাহর একত্বের কথা তিনি বলতে থাকতেন তার কাব্য রচনায়। তো একবার ইসলামের কাছাকাছি চলে এসেছিলেন, কিন্তু ইসলাম কবুল করতে পারেনি। অনেকে ইসলামের কাছে চলে এসেও ইসলাম নসিব হয়নি, হেদায়েত নসিব হয়নি, বাধা হয়ে গেছে, বিভিন্ন বাধা হয়ে গেছে। বলা হচ্ছে বা লেখা আছে যে ভারতের যখন 1947-এ ভারত আর আপনার পাকিস্তান দুই ভাগে ভাগ হয়, অখণ্ড ভারত দুই ভাগে ভাগ হইল, তো ভারতের সংবিধান লিখেছিল একজন, একজন হিন্দু, যার নাম আম্বেদকর। কে বলল? কে বলতে পেরেছে? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, ভালো জ্ঞান আছে। ডক্টর আম্বেদকর, সে নিচু জাতির ছিল, আর নিচু জাতিকে তো অছুত মনে করা হইতো তাদেরকে, তাদেরকে আপনার কাছে আসতে দেওয়া হইতো না। তো সে এই কাজ করেছিল। তারপরে ভালো স্টাডি করেছিল, যেহেতু খুব যোগ্য লোক, শিক্ষিত লোক ছিল। আর তারপরে ইসলাম সম্পর্কে এত বেশি সে বিশ্বাসী হয়ে গিয়েছিল যে ইসলাম কবুল করে নেবে। কিন্তু হঠাৎ করে শয়তান বিভ্রান্ত করে দিল। কিভাবে? ইসলামের কথা যখন কোরআন পড়লো, হাদিস পড়লো, বিভিন্ন এইসব অনুবাদ পড়লো, তখন তো বলছে ইসলাম সত্য ধর্ম, মূর্তি পূজা ছেড়ে দেবে, হিন্দু ধর্ম ছেড়ে দেবে, ইসলাম কবুল করে নেবে। কিন্তু যখন ভারতের মুসলিমদের অবস্থা দেখলো যে আমরা মূর্তি পূজা করছি, এরা যেই কাজটি আমরা মূর্তির সামনে করছি, সেজদা করছি, বলিদান করছি, এরা এসে ও মাজারে করছে। তারপরে ইসলাম এত সুন্দর আদর্শ আখলাক চরিত্র শিখায়, এদের মধ্যে চোর, এদের মধ্যে ডাকাত, এদের মধ্যে খনি, এদের মধ্যে বদচরিত্র, তো এদেরকে দেখে সে বিভ্রান্ত না, ইসলাম সত্য নয়। যদি ইসলাম সত্য ধর্ম হইতো তো এদের অবস্থা খারাপ হইতো না, এরা কেন খারাপ হবে তাহলে? সুবহানাল্লাহ, কোন খান দিয়ে, কোন চোরা রাস্তায় দিয়ে শয়তান তার দেমাগে ঢুকে তাকে গোমরা করে কাফের বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার শয়তান লেগে আছে মানুষের পিছনে। তো এই জন্য সবসময় হেদায়েতের দোয়া করতে থাকবেন এবং দিনের ওপর অটলতার দোয়া করতে থাকবেন। আজকে হেদায়েত হয়েছেন, কালকে গোমরা হইতে পারে। আপনি জানেন যে বাংলাদেশে এমনও সহি আকীদার দাবিদার মৌলভী সাহেব পাকিস্তান থেকে পড়ে এসছে, এখন সে আহলে কোরআন হাদিস অস্বীকারী। চেনেন, অনেকে জানেন তাকে, পথভ্রষ্ট। সে বহু লোককে পথভ্রষ্ট গোমরা করেছে এখন। কিন্তু আজকে থেকে 15 বছর আগে মক্কায় তার সাথে দেখা, সহি আকীদার কথাবার্তা বলে, যদিও সহি আকীদায় তার বিভ্রান্তি ছিল, বলছে মুসলিম নাম বলতে হবে, না মুসলিমের অতিরিক্ত কিছু বলা যাবে না, এরকম কিছু পথভ্রষ্ট আছে।
আর মুসলিম নাম বলা যাবে না, তো বলা যায় হানফি বলছে, শাফি বলছে, মালিকি বলছে, হাম্বলি বলছে, নকশবন্দি বলছে, চিস্তি বলছে, কাদেরি বলছে, শর্ষিনা বলছে, চরমনাই বলছে, আটরসি বলছে। তো তোমাকে পরিচয় দিতে হবে না, তুমি শিরক বেদাত মুক্ত। তো মূর্খামি আসলে। তো দেখেন, যখন কিছু গুমরাহি থাকে, এক গুমরাহি আর এক গুমরাহিকে নিয়ে আসে। এই ছোট গুমরাহি ছিল যে মুসলিম ছাড়া আর কিছু নিজেকে বলবো না, আর এখান থেকে গিয়ে এমন হলো যে হাদিস অস্বীকার করে বড় গুমরাহিতে লিপ্ত হয়ে গেল। কখনো মুসলিম থাকতে পারবে না কোনো ব্যক্তি যদি বলে যে আমি কোরআন মানি, হাদিস মানি। কোরআন দিয়ে আপনি নামাজ পড়ে দেখাইতে পারবেন না, এক রাকাত নামাজ পড়ে দেখাইতে পারবেন না কোরআন দিয়ে। কোরআনে কোথায় আছে আগে তাকবীরে তাহরিমা? কোথায় আছে যে আগে দাঁড়াইতে হবে? হ্যাঁ, দাঁড়ার কথা আছে, হ্যাঁ, রুকুর কথাও আছে, সেজদার কথা আছে, কিন্তু আগে দাঁড়ানো, 2 নম্বরে রুকু, তারপরে সেজদা, সেজদা আবার এক রাকাতে 2টা কোথায় আছে? আছে কোথাও? তাহলে কি করে নামাজ পড়বেন আপনি? তাহলে অবশ্যই হাদিস লাগবে, হাদিস ও ওহী ওই রকমই মানতে হবে যেমন কোরআন মানবেন, না হলে পথভ্রষ্ট। তো আল্লাহ যে কখন কাকে গুমরাহ করে দেয়, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হেদায়েত যেন রাখেন, দোয়া করেন। তো কথা না বাড়িয়ে আমরা আগে যাই। 3842 নম্বর হাদিস। হাদিস মনে করছে কাসেম বিন মোহাম্মদ, এই যে কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কার মেয়ে? আবু বকর। আর মোহাম্মদ হচ্ছে আবু বকরের ছেলে। জি হ্যাঁ, তাহলে আর মোহাম্মদের ছেলে কাসেম বর্ণনা করছেন মা আয়েশা থেকে, তার মানে ফুফু থেকে বর্ণনা করছেন, ফুফুর থেকে বর্ণনা করছেন। কালাত মা আয়েশা বলছেন, কান আলী আবু বকর গোলামুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বার একটি গোলাম ছিল। গোলাম মানে কৃতদাস ছিল। ইউখরিজু লাহুল খারাজ, প্রতিদিন সে আমার আব্বাকে একটা নির্দিষ্ট বা নির্ধারিত কর দিত। তার সাথে একটা চুক্তি ছিল যে তুমি আমার দাস, হ্যাঁ, আমার বাড়ির কাজ না করে যে কোনো জায়গায় বাইরে কাজ করতে পারো, কিন্তু যেহেতু তুমি আমার দাস, সুতরাং প্রতিদিন এতটা টাকা দিতে হবে, এত টাকা করে দিতে হবে তোমাকে, খারাজ মানে কর দিতে হবে, যেহেতু তুমি আমার অধীনে। ওয়াকান আবু বকর ইয়াকুলু মিন খারাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই করের পয়সা থেকে প্রতিদিন যে পয়সাটা তার ইনকাম করে দিত, একটা তার সাথে চুক্তি ছিল তার গোলামের, সেখান থেকে তিনি আহার গ্রহণ করতেন, মানে সেটা খরচা করতেন সংসারের কাজে। ফাজা ইয়াউমিন বিশাইন, একদিন কোন একটি খাদ্য নিয়ে আসলো, খাবার নিয়ে আসলো। ফাআকালা মিনহু, সেখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুটা অংশ খেলেন। আবু বকরিন ফাআকালা মিনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সেখান থেকে খেলেন। ফাকালাহুল গোলাম, তখন এই গোলামটি বলছে, আতাদরি মা হাযা, আপনি কি জানেন যেটা আপনি খেলেন? আপনাকে দিলাম আর খেয়ে নিলেন, কিন্তু জানেন কি খেলেন আপনি? ফাকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমা হুয়া, কি? আমি তো জানি না। আমি জানি যে তুমি খাবার দিলে, আর বাহ্যিক দেখছি যে ভালো জিনিস দিলে, মানে খাদ্য, সেটা যাই হোক না কেন, তো খাবার দিলাম, আমি খেলাম। কালা বলছেন যে একটি রহস্য আছে। কুনতু তাকাহান্তু লিইনসানিন ফিল জাহিলি, আমি জাহিলি যুগে একজন মানুষের জন্য কি করেছিলাম? ভবিষ্যৎ গণনা করেছিলাম, ভবিষ্যৎ গণনা করেছিলাম। যেমন আমাদের দেশে হাতের রেখা দেখে, এই তোর 2 বিয়ে হবে রে, শুনেছেন না? শোনেন নাই? হ্যাঁ, এই যে 2টা রেখা আছে। তারপরে অনেক মূর্খ আছে, সৌদি আরব আসছে, ভিসা নিয়েছে, বলছে একটু হাতটা দেখে দেন তো, আমার এই যাওয়াটা সফল হবে কিনা। বলছে তোমার যাওয়াটা ব্যর্থ হয়ে যাবে। বুঝতে পারছি, কুফরি। যে এই কাজ করছে সেও কাফের, আর যে হাত দেখাতে গেল সেও কাফের, যদি বিশ্বাস করে। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে সে কাফের, কোরআন অস্বীকারী, ইসলাম অস্বীকারী। কারণ কোরআন কি বলছে? যে আসমান জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, গায়েব এখানেও নেই। হ্যাঁ, আর গায়েব নকশা তো নেই, একটা নকশা রেখা টেখা কিছু করলো আর তারপরে বললো যে এরকমটা হবে। হ্যাঁ, বাটি চালিয়ে, ও তোমার এই বাটি, তোমার যে হারা জিনিস আছে না, মালা হারিয়েছে, টাকা অমুক বাড়িতে গেছে, যে বাটি চলে গেল ওদের বাড়িতে, এগুলো কুফরি কাজ, শিরকি কাজ এগুলো। জি, ইসলাম থেকে খারিজ এরা। জি, তো ওই গোলামটি বলল যে আমি কোন একজনের জাহিলি যুগ, মানে ইসলাম পূর্বে কি করেছিলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তখন ইসলামের যুগ চলে এসছে, আর ঘটনা, হ্যাঁ, সে যে কাজটি করে দিয়েছে কোন এক লোকের, হ্যাঁ, গণকের কাজটি, সেটা জাহিলি যুগে করেছে। আর পরে সেটা ধার থেকে গেছিল তার কাছে, সেই পারিশ্রমিকটি,
আর পরে সে পেয়েছে তার কাছে। বলছে আমি কোনো এক ব্যক্তির কি করেছিলাম, ভবিষ্যৎ গণনা করে দিয়েছিলাম জাহিলি যুগে। ওয়ামা উহসেনুল কেহানা, অথচ প্রথম কথা আমি এই জ্যোতিষী বিদ্যার কিছু জানতাম না। হ্যাঁ, এই গণকের পেশার কোনো কিছু জানতাম না, কিন্তু কি হাতুড়ে ছিলাম, হাতুড়ে এমনি ঠকে নিয়েছি তাকে। কি করেছিলাম বলছে, ইল্লা আন্নি খাদাত, তাকে আমি প্রতারণা করেছিলাম, ধোকা দিয়েছিলাম, বলেছিলাম মিছামিছি আমি জানি, ছুটে দিলেই তো হইল। কেউ যদি একটু বসে যায় বলছে হ্যাঁ হ্যাঁ এইটাই হবে, তোমার এইটাই হবে, আর আসলে ওইটা কোনো একটা তো হবে, ওইটাই হয়ে গেল, তা আপনার বিশ্বাস হয়ে গেল আসলে। জি, ফালাকিয়ানি, তারপরে আজকে আমার সাথে দেখা হয়েছে। ওই অনেক আগে আমি কাজটা করে দিয়েছিলাম আর পারিশ্রমিক আমাকে দেয়নি, আজকে আমার সাথে তার মোলাকাত হয়েছে। ফাতানি বিজালিকা, ওই পারিশ্রমিকটা আজকে দিয়েছে। তাহলে এইটা যে নিয়ে এসে দিলাম, এই খাবারটি আপনাকে দিলাম, কার কাছ থেকে নিয়ে এসেছি? যার আমি ভবিষ্যৎ গণনা করে দিয়েছিলাম, গণকের কাজ করে দিয়েছিলাম। ফাহাজ আল্লাযী আকালতা মিনহু, এটা থেকে আপনি কিন্তু আজকে খেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তো হারাম খাবার খেয়ে নিলাম আমি, আর পেটে চলে গেছে, কি করব তাহলে? ফাদখালা আবু বকর ইয়াদাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফাকা কুল্লা শাইইন ফি বাতনি, পেটে যা কিছু ছিল বমি করে ফেলে দিলেন। আল্লাহ, বমি করে ফেলে দেন। এটি হচ্ছে সতর্কতা। অথচ এখানে সুযোগ ছিল যে আমি না জেনে খেয়েছি, করার কিছু নেই, বমি করা ফরজ ছিল না, নফল কাজ করেছেন তিনি, যেটা ভুল হয়ে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও, কিন্তু না, আমার হারামটা আমার পেটে থেকে যাবে। হারামের কিন্তু কুপ্রভাব আছে। এজন্য যারা হারাম খান অথবা হারাম রোজগার করে ছেলে মেয়েদের জমি জায়গা বাড়ি গাড়ি নিয়ে গেছেন, আপনার বাড়িতে বাস করছে আর আপনার জমি জায়গা ভোগ করছে, দোকানপাট ভোগ করছে, আপনার ছেলেমেয়েরা আগামী প্রজন্ম, দেখবেন যে আপনাদের ছেলেমেয়েরা ভালো হবে না। যারা হারাম খায় তাদের ছেলেমেয়েরা ভালো হবে না, অসৎ ছেলে হবে, আর না হলে বিভিন্ন রোগে আক্রান্ত হবে, বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হবে, আর বরকত তাদের জীবনে থাকবে না। কারণ আপনি তাদেরকে হারাম উপার্জন দিয়ে গেছেন, হারাম দোকানপাট দিয়ে গেছেন, হারাম ব্যবসা বাণিজ্য দিয়ে গেছেন, হারাম রোজগার তাদের জন্য ছেড়ে গেছেন। হারাম খেয়ে কোনো দিনের নেক সন্তান হতে পারেন না, কারণ আপনি হারাম খেয়েছেন অথবা তাদেরকে খাওয়িয়েছেন। জি, আল্লাহ হেফাজত করুন। 3000 আজিজুল হক, এটা একটু কমাই দেন, বেশি ঠান্ডা বন্ধ করি না, কমিয়ে দেন। 3843 নম্বর হাদিস, হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা কানা আহলুল জাহিলিয়া তাবায়াউনা লুহুমাল জাজুর ইলা হাবালিল হাবালা, জাহিলি যুগের লোকেরা ব্যবসা বাণিজ্য করতো, ইয়াতাবায়াউনা মানে কেনা বেচা করতো, লুহুমাল জাজুর উটের গোস্ত বিক্রি করতো, কিন্তু ধার বিক্রি করতো। তো দেব কখন বলতো না যে এত মাস পরে দেব বা অমুক মাসে দেব, 1 বছর পরে দেব, এইসব বলতো না। বলতো যে হাবলুল হাবলা পর্যন্ত, হাবল মানে হচ্ছে হামাল, হ্যাঁ, ও এক উটের পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটি যে আছে গর্ভে আছে, এইটা ভূমিষ্ঠ হবে, এটা একটা হামাল গর্ভে, হ্যাঁ, আর এইটা আবার বড় হওয়ার পরে ও আবার গর্ভধারণ করবে যখন, তখন দেব। কত মূর্খতা, চিন্তা করেন তো। এই ব্যবসা হারাম। আজকাল এইরকম ব্যবসা করে না, কিন্তু এই ধরনের ব্যবসা করে। মানে এখানে যেটা হারাম হওয়ার কারণ সেটা হচ্ছে প্রতারণা। কি প্রতারণা? ধোকা। আজকাল একটা ব্যবসা হয়, পুকুরের মাছ বিক্রি করা, হয় না? জলাশয় বিক্রি করে দিল, হ্যাঁ, পুরা জলাশয় বিক্রি করে দিল, সরকার বিক্রি করছে, হ্যাঁ, অথবা পুকুর আছে আপনার, পুকুর বিক্রি করে দিল। পুকুরের পানি আছে, কিন্তু পানির তলায় কত মন মাছ আছে জানা আছে? মাছ আছে না সাপ আছে জানা আছে? ছোট মাছ আছে না বড় মাছ আছে জানা আছে? কিছুই জানা নেই। তারপরে কিনছেন না অনেকে, বিক্রি করছেন না। হালাল না হারাম? হারাম। কেন হারাম? কারণ প্রতারণা। হতে পারে যে মাছ নেই একেবারে, আপনি ভাবছেন যে হয়তো 50 মন মাছ হবে, 5 মনও নেই হয়তো। আবার হইতে পারে যিনি বিক্রি করেছেন উনি ভাবছেন যে 10 মন হবে, কিন্তু 50 মন হয়ে গেল। তাহলে ধোকা। হ্যাঁ, ক্রেতাও ধোকা খেতে পারে, আবার বিক্রেতাও
ধোঁকা খেতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারে। এই রকমই গাছের ফল আইডিয়াতে বিক্রি না, যদি অভিজ্ঞতা এরকম না থাকে, অথবা এমন সময় বিক্রি যেই সময় এখনো গাছের ফলগুলি কোনো কাজেরই হয়নি। কাঁচা লিচু বিক্রি, কাঁচা আম তো বিক্রি করা যায় মোটামুটি, মুকুল বিক্রি করা হারাম, কারণ মুকুল হবে কি হবে নাকি সব জ্বলে শেষ হবে কে জানে। কিন্তু ধরেন আম কমপক্ষে আচার খাওয়ার মতো হয়েছে, তাহলে জায়েজ। কিন্তু খেজুর, কাঁচা খেজুর কি আচার খাবে নাকি? তো এই যে না, কাঁচা খেজুর বলছি, কাঁচা লিচু, আমাদের দেশে লিচুর বাগান থাকে, কাঁচা লিচু খাওয়া যাবে না? পাকলে মোটেই খাওয়া যাবে না। তাহলে কাঁচা লিচু আর 1 মাস পরে পাকবে, দেখতে পাচ্ছেন যে হ্যাঁ লিচু বড় বড় হয়ে গেছে, কিন্তু এই কাঁচা কোনো কাজে লাগবে না। হতে পারে আজকে রাতে ঝড় হয়ে সব শেষ হয়ে গেল, তখন সুতরাং জায়েজ নাই। তো এইরকম যতগুলি ব্যবসাতে প্রতারণা রয়েছে। এইরকমই ধরেন আপনি কবুতর পুষছেন, কবুতর পুষছেন আপনি, আর বলছেন যে এই যে কবুতর খোপ আছে না, এতে যা আছে বিক্রি তোমার সাথে, ঠিক আছে, খোপ ভর্তি আছে। আপনি জানলেন 50টা আছে না 500টা আছে না 10টা আছে, কিছুই জানেন না, আপনি কিনে নিলে জায়েজ না হারাম? জায়েজ না। এরকম বহু ব্যবসা আছে। এই যে ইন্স্যুরেন্স কেন হারাম, সেটাই চিন্তা করেন। কেন? অনেকে প্রত্যেকে ইন্স্যুরেন্স করছেন ধরেন 1000 বা 1500 রিয়াল দিয়ে, যদি মোটামুটি ভালো মাঝামাঝি ইন্স্যুরেন্স করতে 1000 থেকে 1500, বয়সের ওপরে অবশ্য কম বেশি আছে অবশ্য। তো ইন্স্যুরেন্স করলেন, আর ইন্স্যুরেন্স করার পরে দেখা গেল যে 1 বছরে একবার অসুস্থ হলেন না, আলহামদুলিল্লাহ, আর একটা টাকাও ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হলো না, কিন্তু 1500 নিয়ে নিল না। আবার কারো 1500 দিয়ে ইন্স্যুরেন্স করে ইন্স্যুরেন্স কোম্পানিকে 1.5 লক্ষ টাকা দিতে হলো। হচ্ছে না? আরো বেশি অনেক সময়। তাহলে এটা কি? জুয়া, ধোঁকা, প্রতারণা। যেখানে প্রতারণা রয়েছে ব্যবসায়, যেখানে অজ্ঞতা রয়েছে, অস্পষ্টতা রয়েছে, এমন ব্যবসা জায়েজ না। তো এটা ছিল ওই রকমই। আর আরেকটি ব্যাখ্যা করা হয়েছে হাবুলুল হাবলার। একটা তো হইল যে কেনা বেচা কি হচ্ছে উটের গোস্ত, কিন্তু দামটা কখন দেব, মূল্য কখন দেব? যখন এই যে উটের পেটে বাচ্চা আছে না, এইটা বাচ্চা হবে, তারপর এইটা আবার গর্ভধারণ, এর পেটের বাচ্চাটা যখন গর্ভধারণ করে তখন দেব। হতে পারে গর্ভধারণ নাও করতে পারে, আবার 5 বছর, 7 বছর, 10 বছর না হইতে পারে, তখন কি হবে? ঝগড়া লেগে যাবে না? ঝগড়ার আশঙ্কা আছে। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে এখানে উটের গোস্ত বিক্রি না, আর একটা তরিকা তারা করতো কি, যে আমি একটা উট কিনবো, তো বলছে উট কিনবে, এই উটটা বিক্রি করব না, তবে এই উটের পেটে একটা বাচ্চা আছে, ওটাও বিক্রি করব না, ওটার পেটে যে বাচ্চা আসবে হাবলুল হাবলা, ওইটা তোমার কাছে বিক্রি করলাম, বুঝছেন না? এইরকম জাহেলিয়াত মূর্খতা ছিল ওই 1400 বছর আগে, ইসলাম পূর্বে। জি, কালাম ব্যাখ্যা করে বলছেন হাবলুল হাবলা হচ্ছে আন্তুন তাজান্না কাতো মাফি বাতনেহা, স্ত্রীর পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চা সে কি করবে? ভূমিষ্ঠ করবে। সুম্মা তাহমাল, তারপরে সেই বাচ্চাটি আবার গর্ভধারণ করবে, আল্লাযী নতেজাত, যেটি বাচ্চা ভূমিষ্ঠ হইল সেটা আবার গর্ভধারণ করবে, তখন সেটা বিক্রি করবে, অথবা তখন আমি যেটা আপনার কাছে কিনেছি ওইটার দাম দেবো। ফান্নাহাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনজালিগে থেকে। সর্বশেষ হাদিস 3844 নম্বর হাদিস গায়লান বিজারি কাল কুন্না নাতি আনাস বিন মালিক, আমরা আনাস বিন মালিকের কাছে আসতাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বাসরায় থাকতেন সেই জামানায়। সর্বশেষ সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বাসরায় ইন্তেকাল করেছেন। বলছেন আনাস বিন মালিকের কাছে আসতাম, ফায়ুহাদ্দিসু আনসার, আনসারদের ফজিলত মর্যাদা সম্পর্কে বর্ণনা করতেন। ওয়াকানা ইয়াকুলুলি, আমাকে বলতেন, ফাআলা কওমুকা কাযা ওয়া কাযা, তোমার সম্প্রদায় এইরকম ভালো কাজগুলি ইসলামের খেদমত করেছে। ইয়াউমা কাযা কাযা, অমুক অমুক দিনে, ওয়া ফাআলা কওমুকা কাযা কাযা ইয়াউমা কাযা কাযা, অমুক অমুক দিনে করেছে। তারপর আনসারীদের ফজিলত আর মর্যাদা বর্ণনা করতেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।